وعليكم السلام ورحمة الله وبركاته. আশা করি সকলেই যুক্ত হতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ক্লাসের ওয়ালাইকুম নির্দিষ্ট সময় আসসালাম। হয়ে গেছে। উম, আশা করি সকলেই যুক্ত হতে পেরেছেন। যারা যুক্ত হতে পারেননি আশা করি ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবে। আমাদের এখন যে ক্লাসটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে উসুলুল ইফতাই ওয়া আদাব। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাসে আমাদের বসে এখন বলো। ক্লাস অনুষ্ঠিত হবে উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এই কিতাবের। তুমি দ্রুত বলতে হবে। তো তুমি এখানে বক্কা আমরা ইতিপূর্বে একটি সূচি দিয়েছিলাম। এটা একটু রেখে দেওয়ার দরকার, আর একটু ভালো করে মশলা দিয়ে অল্প দিয়ে। যারা এটা মিউট করেন না এখনো, যারা আনমিউট করে রেখে দেন। হ্যাঁ, আওয়াজগুলো বন্ধ করে দিলে এদের জন্য সুবিধা হয়। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিপূর্বে উসুলুল ইফতাই ওয়া আদাবহু এই কিতাবের আমরা মোট 15টি সবকের বিভিন্ন বিষয়বস্তু আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম, যে সর্বমোট 15টি দার্স অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম দার্সটি আমাদের অনুষ্ঠিত হয়েছে। প্রথম দার্সের মধ্যে আমাদের কিতাব পরিচিতি, মুসান্নিফ পরিচিতি এবং এই কিতাবের বৈশিষ্ট্য, আমাদের এই কিতাবের আদ-দারসুস সানি অর্থাৎ দ্বিতীয় দার্স অনুষ্ঠিত হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকের এই ক্লাসের বিষয়বস্তুগুলোকে একটি নোট আকারে পিডিএফ করে নিয়ে এসেছি, যেটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পেরেছেন। আমাদের আজকের দ্বিতীয় দার্সের মধ্যে আমরা মোট 3টি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে মা'নাল ফতোয়া। ফতোয়া কাকে বলা হয়, ফতোয়ার অর্থ কি, ফতোয়ার আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এখানে আমাদের সামনে থাকবে। 2 নম্বর বিষয়বস্তু হচ্ছে আকসামুল ফতোয়া। ফতোয়ার প্রকারভেদ নেই, ফতোয়া কত প্রকার এবং কি কি, এই বিষয়গুলো আমাদের সামনে থাকবে। 3 নম্বর বিষয়বস্তু হচ্ছে আল ফারকু বাইনাল ফাতওয়া ওয়াল কাজা। ফতোয়া এবং কাজার মাঝখানে পার্থক্য কি, অথবা যেটাকে আমরা ইফতা এবং কাজার মাঝখানে পার্থক্য আমরা চিনে থাকি। তো এখানে আমরা এই পার্থক্য বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করছি,
আমাদের সর্বপ্রথম বিষয়বস্তু হচ্ছে মান আল ফতোয়া। ফতোয়া কাকে বলা হয়? আসসালামু আলাইকুম। উস্তাদ জি, আপনার ভিডিওটা অফ রয়েছে। কি? ভিডিওটা একটু আনমিউট করে নেন। জি উস্তাদ জি, আরেকবার বললে ভালো হয়। উস্তাদ জি, আপনার ভিডিওটা অফ রয়েছে। ভিডিও আচ্ছা, আমার ভিডিও হচ্ছে না? ভিডিও তো, কিতাব তো স্ক্রিনে ঠিক মতন দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের তিনটি বিষয় সমূহের মধ্য থেকে প্রথম বিষয়টি হচ্ছে মান আল ফতোয়া। আমার নেটের কি অবস্থা? নেট চলে আসছি, আমার নেটে তো ঠিক আছে। আপনারা হোম স্ক্রিনে আমার কিতাবটি দেখতে পাচ্ছেন কিনা একটু সাড়া দিলে ভালো হয়। জি, আমরা দেখা যাচ্ছে, কিতাব কিতাব দেখতে কিতাব পাচ্ছি। দেখা যাচ্ছে। জি, এবং তারপর এখানে সাথীদের মধ্যে থেকে একজন একজনের ভাই, এখনো মিউট রয়েছে, ওইটি আনমিউট করেন প্লিজ, জিতেন্দ্র আপনার ভাই আর কারণে শরীফুল ভাই ধর দেখছেন, যার কোনো সমস্যা ভালোভাবে হচ্ছে। শোনা যাচ্ছে না। হয়তো হাবিবুল্লাহ হাবিব প্রবাসে ভাই, কোনো একসাথে হাবিব সাহেব ভাই, যে- আরেকজন আছে, ওনারা আপনাদেরকে আনমিউট করে নেন, আপনাদের কারণে ক্লাস ডিস্টার্ব হচ্ছে। না না, আমি সাময়িক বলার জন্য মিউট করছি। আমি ওই যে ভাইয়া এখনো মিউট করে আনমিউট করেননি ওনাদেরকে বলতেছি আনমিউট। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বলেছিলাম আমাদের তিনটি আলোচ্য বিষয় আজকের পড়ার মধ্যে। এক নম্বর বিষয়বস্তু হচ্ছে মান আল ফতোয়া, ফতোয়া কাকে বলা হয়। দ্বিতীয় নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আকসামুল ফতোয়া, ফতোয়ার প্রকারভেদ নিয়ে। তৃতীয় নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আল ফারকু বাইনাল ইফতা ওয়াল কাজা, ইফতা এবং কাজার মাঝখানে, ফতোয়া এবং কাজার মাঝখানে পার্থক্য। সেখানে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করছি। আপনারা হোম স্ক্রিনে ইনশাল্লাহ ইবারত আকারে ধরলে লাভ হবে। আল ফাতওয়া বিফাতহিল লামি ওয়াকিলা বিযম্মিল ফাই আইযান। আল ফাতওয়া, ফতোয়া এই শব্দটি ফার মধ্যে ফাতহা দিয়ে পড়া যায়। বিফাতহিল ফাই, এটা ফাতোয়ার মধ্যে ফার মধ্যে জবর দিয়ে পড়তে হয়। ওয়াকিলা বিযম্মিল ফাই আইযান, আবার কারো মতে এই ফার মধ্যে পেশ দিয়েও পড়া যায়। অর্থাৎ ফাতোয়ার জায়গাতে ফার মধ্যে পেশ দিয়ে ফুতুয়াও পড়া যায়। ওয়ালাকিন্নাল আউয়াল, কিন্তু প্রথম যে মতটি, আসাহু ওয়া আশহার, অর্থাৎ ফার মধ্যে জবর দিয়ে পড়া, এই প্রথম যে অভিমতটি, এটি হচ্ছে আসাহু ওয়া আশহার, এটি সবচেয়ে বেশি সঠিক, শুদ্ধ ও আশহার, এবং এটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। জামউহু আল ফাতাওয়া, এই ফাতোয়া শব্দের বহুবচন হচ্ছে আল ফাতাওয়া। যেমনটি আপনারা ফতোয়ার বিভিন্ন কিতাবের মধ্যে দেখবেন, ফতোয়ার নামের ক্ষেত্রে যেরকম জামিউল ফাতাওয়া, ইমদাদুল ফাতাওয়া, তো সেখানে বহুবচন শব্দটি দেওয়া আছে। তো ফতোয়া এই শব্দটি হচ্ছে ওয়াহিদ, ফাতাওয়া এই শব্দটি হচ্ছে জমা। ওয়া মা'নাহু ফিল লুগাতি, আবিধানিক অর্থে ফতোয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল ইজাবাতু আন সুআলিন, কোন প্রশ্নের উত্তর দেওয়া। আল ইজাবাতু আন সুআলিন, কোন প্রশ্নের উত্তর দেওয়া। সাওয়াউন কানা মুতাআল্লিকান বিল আহকামিশ শারঈয়্যাতি আম বিগাইরিহা, প্রশ্নের উত্তরটা এটা চাই আহকামে শারঈয়্যার সাথে সম্পৃক্ত হোক
আম বিগাইরিহা, অথবা আহকামে শারঈয়া ব্যতীত অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত হোক। অর্থাৎ আবিধানিক অর্থে ফাতোয়া শব্দের অর্থই হচ্ছে কোনো প্রশ্নের উত্তর দেওয়া। এখন সে প্রশ্নের উত্তরটি এটা শরীয়তের কোনো বিধিবিধানের সাথে সম্পৃক্ত হোক কিংবা না হোক। যেমন কোনো ব্যক্তি জিজ্ঞাসা করলো, মাসমুক, তোমার নাম কি? তো এখন এই প্রশ্নের উত্তরে যেটা বলা হবে এটাকেও কিন্তু আবিধানিক অর্থে ফতোয়া বলা হয়, কারণ কোন প্রশ্নের উত্তর দেওয়াকেই ফতোয়া বলা হয় আবিধানিক অর্থে। এখন সেই প্রশ্নের উত্তরটা চাই এটা আহকামে শরঈয়ার সাথে সম্পৃক্ত হোক কিংবা না। যেমন কিতাবের মধ্যে দেখেন একটি মিসাল দেওয়া আছে, কামা ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদের মধ্যে, হিকায়াতান আন মালিকি মিসরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মিসরের বাদশার বর্ণনা দিতে গিয়ে সেখানে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়ায়া তা'বুরুন। ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদগণ, হে দরবারীগণ, আফতুনি, তোমরা আমাকে ফতোয়া দাও, ফি রুয়ায়া, আমার স্বপ্নের ব্যাপারে, ইন কুনতুম লিররুয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ফতোয়া দানকারী হয়ে থাকো। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের বাদশার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, মিশরের বাদশা তার সভাসদদেরকে বলেছিল যে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও। তো সেই স্বপ্নের ব্যাখ্যাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এটাকে ফতোয়া শব্দ দিয়ে নিয়ে এসেছেন। অর্থাৎ বাদশাহ তার সভাসদদেরকে বলেছিল যে আফতুনি ফি রুইয়ায়া, আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের ফতোয়া দাও। তো এখানে তো আসলে স্বপ্নের তো কোনো ফতোয়া হয় না, এটাকে আমরা বাংলা ভাষায় যেটাকে সহজভাবে বুঝে থাকি যে স্বপ্নের মূলত ব্যাখ্যা হয়। তো এখানে ব্যাখ্যাটাকে, অর্থাৎ স্বপ্ন যে দেখেছি এই স্বপ্নের যে আহ, উত্তর, সেই উত্তরটাকে ফতোয়া শব্দ দিয়ে এখানে তাবির করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবিধানিক অর্থে কোনো প্রশ্নের উত্তরকেই ফতোয়া বলা হয়, এটা আহকামে শরঈয়ার সাথে সম্পৃক্ত হোক কিংবা না হোক। তো এখানে ইবারতের মধ্যে লক্ষ্য করুন, ওয়াফি হাযাল মাওযুই, এখানে তো আয়াতে কারিমার মধ্যে, ওয়াফি হাযাল মাওযুই, আয়াতে কারিমার এই জায়গার মধ্যে, উস্তুমিলাতিল কালিমাতু লিল ইজাবাতি, এখানে শব্দটাকে ব্যবহার করা হয়েছে লিল ইজাবাতি আন সুআলিন, প্রশ্নের উত্তরের জন্য। অর্থাৎ এখানে বাদশাহ মূলত তাদেরকে উদ্দেশ্য করে বলেছিল যে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের উত্তর দাও। এখানে কোনো আহকামে শরঈয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। তো মুসান্নিফ আলাইহির রাহমা বলতেছেন, ওয়াফি হাযাল মাওযুই, আয়াতে কারিমার এই জায়গার মধ্যে, উস্তুমিলাতিল কালিমাতু, এখানে ফতোয়া শব্দটাকে, কালিমাটাকে ব্যবহার করা হয়েছে লিল ইজাবাতি আন সুআলিন, প্রশ্নের উত্তর দানের জন্য। লা ইয়াতাআল্লাকু বিল আহকামিশ শারঈয়্যাতি, এটা আহকামে শরঈয়ার সাথে এর কোনো ধরনের তাআল্লুক নাই, সম্পর্ক নেই। তাহলে এতটুকু পাঠের আমরা মূল সারাংশ যেটা বুঝতে পারলাম যে ফতোয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল ইজাবাতু আন সুআলিন, কোন প্রশ্নের উত্তর দেওয়া, সাওয়াউন কানা মুতাআল্লিকান বিল আহকামিশ শারঈয়্যাতি আম বিগাইরিহা, চাই সে প্রশ্নের উত্তরের সম্পর্ক আহকামে শরঈয়ার সাথে থাকুক কিংবা না থাকুক। তো এই হচ্ছে ফতোয়া শব্দের আবিধানিক অর্থ। সংক্ষিপ্তভাবে আমরা এতটুকু মুখস্থ রাখতে পারি, আল ফাতওয়া ফিল লুগাতি আল ইজাবাতু আন সুআলিন। আমরা যারা মুখস্থ করি, পড়া তো অবশ্যই আমরা ইনশাআল্লাহ সবাই মুখস্থ করি, তো মুখস্থ করার ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে আমরা এভাবে মুখস্থ করে নিতে পারি, আল ফাতওয়া ফিল লুগাতি আল ইজাবাতু আন সুআলিন,
سواء كان متعلقا بالأحكام الشرعية أم بغيره। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় প্যারার মধ্যে আসি। আল ফাতওয়া ফিল ইসতিলাহ, পরিভাষায় ফতোয়া কাকে বলা হয়? আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, কোন দ্বীনি মাসআলার উত্তর দেওয়া। ইবারতটা একটু লক্ষ্য করলে বলা হয় আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, দ্বীনি অর্থাৎ ধর্মীয় কোনো মাসআলার উত্তর দেওয়াকে ফতোয়া বলা হয়। ওয়া ইন্নামা ইখতারনা লাফজাদ দীনিয়াতি, মুসান্নিফ আলাইহির রাহমা তিনি বলতেছেন যে আমরা এখানে ফতোয়ার পারিভাষিক সংজ্ঞার মধ্যে দীনিয়াতিন এই শব্দটা আমরা কেন নিয়ে এসেছি, এই কয়েকটি আমরা কেন নিয়ে এসেছি? وإنما اخترنا لفظ الدينية، মোহতারামের কথা ভেঙে আসছে। আমরা ফতোয়ার পারিভাষিক সংজ্ঞার মধ্যে দীনিয়াতিন এই শব্দটা এই জন্য চয়ন করেছি দুনা শারঈয়াতি, শারঈয়াতুন কয়েদের বিপরীতে, লিআন্নাল মুফতি, কেন? লিআন্নাল মুফতিয়া লা ইউজিবু আহকামিশ আমালি ফাহাসব, কেননা মুফতি লা ইউজিবু আনিল আহকামিশ শারঈয়াতিল আমালি ফাহাসব, মুফতি ব্যক্তি শুধুমাত্র দেয় না, ফাহাসব মানে শুধুমাত্র, লিআন্নাল মুফতি লা ইউজিবু কেননা মুফতি ব্যক্তি উত্তর দেয় না, আনিল আহকাম শারঈয়াতিল আমালিয়াতি আহকামে শারঈয়ার মধ্য থেকে জি আমি হঠাৎ করে আনকানেক্ট হয়ে গেল। কি শোনা যাচ্ছে? জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আওয়াজটাও কেটে কেটে আসছে ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আওয়াজটা কেটে গেল। ওয়াইন্নামা ইখতারনা লাফজাদ দীনিয়াতি, বলছেন যে আমরা ফতোয়ার পারিভাষিক সংজ্ঞার মধ্যে দীনিয়াতিন কয়েকটি আমরা কেন ব্যবহার করেছি? এখানে তো শরঈয়াতিন শব্দটিকেও আমরা ব্যবহার করতে পারতাম, কারণ যদি শরঈয়াতিন শব্দটি এখানে দেওয়া থাকতো তাহলে সংজ্ঞাটি কেমন হতো? আল জওয়াবু আন মাসআলাতিন শরঈয়াতিন, অর্থাৎ শরঈ কোনো মাসআলার উত্তর দেওয়া, তাহলে তো ঠিক ছিল। তো মুসান্নিফ আলাইহির রাহমা এই প্রশ্নের উত্তর দিচ্ছেন এখানে, ওয়া ইন্নামা ইখতারনা লাফজাদ দীনিয়াতি, আমরা এখানে দীনিয়াতুন লফজের কয়েদটিকে আমরা ব্যবহার করেছি দুনা শারঈয়াতি, শারঈয়াতুন এই শব্দের বিপরীতে। কেন? কারণ হচ্ছে লিআন্নাল মুফতিয়া লা ইউজিবু আনিল আহকামিশ শারঈয়াতিল আমালিয়াতি, মুফতি ব্যক্তি শুধুমাত্র আমলযোগ্য শরীয়তের বিধিবিধানের উত্তর দিয়ে থাকে না। ফাহাসবু মানে শুধুমাত্র, আই ফাকাত, মুফতি ব্যক্তি শুধুমাত্র আহকামে শারঈয়া আমালিয়ার উত্তর দিয়ে থাকে না, অর্থাৎ যে সমস্ত বিধিবিধান আমলযোগ্য এগুলোর উত্তর দেওয়া একজন মুফতি শুধুমাত্র, বরং রুব্বামা ইউজিবু আন মাসাইলিন দীনিয়াতিন ইতিকাদিয়াতিন, মুফতি ব্যক্তি ইউজিবু উত্তর দিয়ে থাকেন আন মাসাইলিন দীনিয়াতিন
ধর্মীয় মাসআলা মাসাইলের উত্তর ইতিকাদিয়াতিন, এবং আকীদাগত বিশ্বাসগত যে সমস্ত মাসআলা মাসাইল আছে সেই মাসআলা মাসাইলের উত্তরও তিনিই দিয়ে থাকেন। এখন যদি শরঈয়াতিন শব্দটি এখানে তিনি ব্যবহার করতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত আকীদাগত বিষয়বস্তু আছে, বিশ্বাসগত দিক থেকে যে সমস্ত মাসআলা মাসাইল আছে, সেগুলো কিন্তু সংজ্ঞার মধ্যে শামিল হতো না। তো তিনি শরঈয়াতুন এই শব্দের বিপরীতে দ্বীনিয়াতিন শব্দটাকে এই জন্য নিয়ে আসছেন, এটার দ্বারা ইতিকাদি যে সমস্ত বিষয়, এগুলো কিন্তু এখানে শামিল হয়ে গেছে। কারণ ইতিকাদি বিষয়ের উত্তর দেওয়া এগুলো একজন মুফতির কাজ। তাহলে আমরা এই প্রথম বিষয়বস্তু ফতোয়া কাকে বলা হয়, এখানে আমরা দুইটি পার্ট পড়তে পারলাম। প্রথম প্যারা হচ্ছে ফতোয়ার আবিধানিক অর্থ। ফতোয়ার আবিধানিক অর্থ কি? ফতোয়ার আবিধানিক অর্থ হচ্ছে আল ইজাবাতু আন সুআলিন, কোন প্রশ্নের উত্তর দেওয়া, সাওয়াউন কানা মুতাআল্লিকান বিল আহকামিশ শারঈয়্যাতি আম বিগাইরিহা, চাই সে প্রশ্নের উত্তরটি কোন শরীয়তের বিধিবিধানের সাথে সম্পর্ক থাকুক কিংবা না থাকুক। এরপর হচ্ছে আল ফতোয়া ফিল ইসতিলাহ, পরিভাষায় ফতোয়া কাকে বলা হয়? তো পরিভাষায় শরীয়তের পরিভাষা হচ্ছে, ফতোয়ার পরিভাষা হচ্ছে আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, দীনি কোনো মাসআলার উত্তর দেওয়া। আশা করি সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে বিষয়বস্তু হচ্ছে আকসামুল ফতোয়া, ফতোয়ার প্রকারভেদ নিয়ে। ফতোয়ার সংজ্ঞা যখন জানতে পারলাম, এখন আমাদের ভারতের মধ্যে খেয়াল করলে ভালো হয়। আল ফতোয়া আলা সালাসাতি আকসামি, ফতোয়া হচ্ছে তিন প্রকার। আল ফতোয়া আত তাশরিঈয়া, প্রথম নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে তাশরিঈয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ফতোয়া আল ফিকহিয়া, ফতোয়ায়ে ফিকহিয়া। তৃতীয় নম্বর প্রকার হচ্ছে ওয়াল ফতোয়াল জুজইয়া, ফতোয়ায়ে জুজইয়া। তাহলে আমরা জানতে পারলাম যে ফতোয়া হচ্ছে তিন প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে তাশরিঈয়া, দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে ফিকহিয়া, তৃতীয় নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে জুজইয়া। এখন এই তিনটির সংজ্ঞা আমরা উদাহরণ সহ বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল আউয়ালু আল ফতওয়া আত তাশরিঈয়া, প্রথম যে প্রকারটি ফতওয়ায়ে তাশরিঈয়া, এই ফতওয়ায়ে তাশরিঈয়া কাকে বলা হয়? ফতওয়ায়ে তাশরিঈয়া বলা হয় ফাহিয়াল্লাতী সাদারাত মিনাশ শারিঈ, যেই ফতোয়াটি শারিয়ের থেকে সাদির হয়ে থাকে। শারিয় মানে হচ্ছে যিনি শরীয়ত প্রবর্তক, শরীয়ত প্রবর্তক থেকে যেই ব্যাপারটি প্রকাশ পেয়ে থাকে, যেই ফতোয়াটি প্রকাশ পেয়ে থাকে, এই ফতোয়াকে বলা হয় ফতোয়ায়ে তাশরিঈয়া। এখন শরীয়তের প্রবর্তককে, কোন কোন জিনিসকে, কার জিনিসকে শরীয়ত বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেগুলো নাজিল করেছেন এগুলো হচ্ছে শরীয়ত, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে যেগুলো তিনি করেছেন বলেছেন এগুলোকে শরীয়ত বলা হয়। শরীয়ত তো এই দুজনের মধ্যেই সীমাবদ্ধ। তো এই জন্য তিনি ইবারতের মধ্যে নিয়ে আসছেন, দেখেন ফাহিয়াল্লাতী সাদারাত মিনাশ শারিঈ, ফতওয়ায়ে তাশরিঈয়া হচ্ছে ওই ফতোয়া যে ফতোয়াটা শরীয়ত প্রবর্তক থেকে প্রকাশ পেয়ে থাকে। এখন এই প্রকাশ পাওয়াটা ইম্মা বিওয়াহী মাতলুবিন ফিল কুরআনিল কারীম, হয়তো শারিয়ের থেকে এটি প্রকাশ পাবে ওয়াহিয়ে মাতলু দ্বারা, ফিল কুরআনিল কারীম, যেটা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। ওয়াহিয়ে মাতলু হচ্ছে যেই ওহীকে আমরা নিয়মিত তেলাওয়াত করে থাকি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ উদ্দেশ্য। আও বিওয়াহী গায়রি মাতলুবিন,
অথবা এই ফতোয়াটা এটা প্রকাশ পাবে শরীয়তের প্রবর্তক থেকে বিওয়াহি গায়রি মাতলুবিন, গায়রি মাতলু ওয়াহি দ্বারা। গায়রি মাতলু ওয়াহি হচ্ছে যেই ওয়াহিগুলো নিয়মিত নামাজে তেলাওয়াত করা হয় না, এরকম ওয়াহি হচ্ছে ফি সুন্নাতিন নবিয়িল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে রয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ফতোয়াগুলো তিনি কোথায় দিয়েছেন? ফিল জওয়াবি আন সুআলিন, নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তরে তিনি সেই ওয়াহিগুলোকে বিতরণ করেছেন, যেই ওয়াহিগুলোই হচ্ছে মূলত ফতোয়া। এই ফতোয়াগুলোকে ফতোয়ায়ে তাশরিঈয়া বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফতোয়া কুরআনুল কারীমে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়াগুলো তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তির উত্তরে দিয়েছেন, ফাআসবাহাত শারআন আম্মান, ফলে ওনাদের এই দুইজনের ফতোয়াগুলো এগুলো ব্যাপক আকারে শরীয়ত হয়ে গেছে। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সবগুলো ফতোয়া এগুলো আমাদের জন্য শরীয়ত, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ফতোয়া আমাদের জন্য শরীয়ত, এই জন্য এই ফতোয়ার নাম রাখা হয়েছে আল ফাতওয়া আত তাশরিঈয়া, অর্থাৎ যে ফতোয়াটি শরীয়ত প্রবর্তক থেকে প্রকাশ পেয়ে থাকে। যেমন এখানে দুইটা মিসাল নিয়ে আসা হয়েছে। এক নম্বর মিসাল হচ্ছে কুরআনুল কারীম থেকে, কাকৌলিহি তাআলা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ, ইয়াসআলুনাকা আনিল খামরি ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, মানুষ আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, হেলাল সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল, আপনি তাদেরকে বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জি, এই চাঁদ হচ্ছে এটি মানুষের জন্য সময়ের নির্ধারক, ওয়াল হজ্জি, এবং হজের সময় নির্ধারক। মানুষ এই নতুন নতুন চাঁদ উদয় হওয়ার দ্বারা তাদের বিভিন্ন কাজের ব্যবসার সময় নির্ধারণ করতে পারে, এবং হজ কখন করবে কখন করবে না এর সময় নির্ধারণ করতে পারে। তো এখানে মানুষ আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করেছে, তো সেই জিজ্ঞাসার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে দিয়েছেন। তো তিনি যে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফতোয়া। এই ফতোয়া হচ্ছে, এটাকে বলা হয় ফতোয়ায়ে তাশরিঈয়া। আরেকটি মিসাল খেয়াল করলে বলা হয়, ওয়াকাউলুহু তাআলা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। কুল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে অনেক বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু উপকার রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এই দুটোর যে উপকার, এই উপকারের চেয়ে তার গুনাহটা, তার অপরাধটা কিন্তু অনেক বড়, অনেক বেশি। তো এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, সেই জিজ্ঞাসার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ফতোয়া দিয়েছেন। তো এই ফতোয়াটাকে বলা হয় ফতোয়ায়ে তাশরিঈয়া। তো এটা হচ্ছে শরীয়ত প্রবর্তকের পক্ষ থেকে যেই ফতোয়া প্রকাশ পেয়ে থাকে, এটা হচ্ছে ফতোয়ায়ে তাশরিঈয়া। দ্বিতীয় আরেকটি মিসাল, সেটি হচ্ছে, অর্থাৎ যেহেতু ওয়াহিয়ে গায়রে মাতলু যেটা,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরকেও যেহেতু ফতোয়া বলা হয়, তো এটার একটি মিসাল। ও মিসালুল ফতওয়া আত-তাশরি'ইয়্যা আস-সাদিরাতু মিনার রাসূলিল কারীম, ফতোয়ায়ে তাশরি'ইয়্যার মিসাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি প্রকাশ পেয়েছে। মা রাওয়াহুল বুখারী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না ইমরাআতান জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে। দরবারে আসে ফাকালাত, সে বলল, ইন্না উম্মি নাজারাত আন তাহুজ্জা, আমার মা সে মান্নত করেছিল আন তাহুজ্জা, যে সে হজ করবে। ফামাতাত ক্বাবলা আন তাহুজ্জা, কিন্তু সে হজ করার পূর্বেই মারা গেছে। তো ওই মহিলা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আফা আহুজ্জু আনহা, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করব? ক্বালা নাআম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঠিক আছে, হ্যাঁ, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। হুজ্জি আনহা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। ওয়াহাদা নাউউ মিনাল ফাতওয়া, তো এখানে আমরা দ্বিতীয় প্রকারের দ্বিতীয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফতোয়া প্রকাশ পাওয়ার যে মিসাল, সেই মিসালটি আমরা বুঝতে পারলাম। আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আমি আমার মায়ের পক্ষ থেকে হজ করব কিনা। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি হজ করো। তো এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন। এই ফতোয়া, এটাকে বলা হয় ফতোয়ায়ে তাশরি'ইয়্যা। وهذا النوع من الفتوى قد انقطع بانقطاع الوحي, আর এই প্রকারের যে ফতোয়া قد انقطع, এটা কিন্তু মুনকাতি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। بانقطاع الوحي على خاتم النبيين, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা বন্ধ হয়ে গেছে। তো এই প্রকারের ফতোয়াও কিন্তু বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো আল্লাহর রাসূল থেকে তো ফতোয়া আর কোনো প্রকাশ পাবেই না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফতোয়া, এটি যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে, তো আল্লাহ পাকের ফতোয়াও এখন আর প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই যে আমরা প্রকারটি পড়তে পারলাম, এই প্রথম প্রকারটি হচ্ছে ফতোয়ায়ে তাশরি'ইয়্যা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফতোয়াকে ফতোয়ায়ে তাশরি'ইয়্যা বলা হয়। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর প্রকার, আসানি আল ফতওয়া আল ফিকহিয়্যা। তৃতীয় নম্বর প্রকার হচ্ছে ফতওয়ায়ে ফিকহিয়্যা। ফতওয়ায়ে ফিকহিয়্যার দ্বারা কি উদ্দেশ্য? আল মুরাদু বিল ফতওয়া আল ফিকহিয়্যাতি, ফতওয়ায়ে ফিকহিয়্যার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা ইয়াবুহু বিহা ফাকিহুম মিনাল ফুকাহা। ইয়াবুহু, বাহা ইয়াবুহু মানে হচ্ছে প্রকাশ পাওয়া। তো যে ফতোয়াটি ফুকাহায়ে কেরামের মধ্য থেকে নির্দিষ্ট একজন ফকিহ থেকে প্রকাশ পেয়ে থাকে, এই ফতোয়াকে ফতোয়ায়ে ফিকহিয়া বলা। লা কা জওয়াবিন আন সুআলিন ফি হাদিসাতিন মাখসুসাতিন, নির্দিষ্ট কোনো ঘটনা, নির্দিষ্ট কোনো হাদিসার প্রশ্নের উত্তরে নয়। ইন্নামা ইনদা তারিফিহি লিল ফুরুই, ওনার এই ফতোয়াটা এটা হয়ে থাকে নির্দিষ্ট কোনো ফরার তারিফ হিসেবে, নির্দিষ্ট কোনো মাসআলার, শাখাগত মাসআলার সংজ্ঞা হিসেবে, তারিফ হিসেবে হয়ে থাকে। ওয়াহাদা শানুল ফকিহি, আর এটা হচ্ছে ফকিহ ব্যক্তির শান। আল্লাযী ইউদাউবিনু মাসাইল আল ফিকহি, যিনি ফিকহি মাসআলা মাসাইল তাদভিন করে থাকেন, যিনি ফিকহি মাসআলা মাসাইল লিখে থাকেন। ওয়া ইউবাইয়িনুহু ফি কিতাবিন আও রিসালাতিন, এবং তিনি এই মাসআলাটাকে কোনো কিতাবের মধ্যে কিংবা কোনো রিসালার মধ্যে এটাকে লিপিবদ্ধ করে থাকেন। মিসলু আইয়ুস আলা
যেমন কোন ফকি ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয় মা হুয়াল হুকমু ফিমান ক্বালা লি ইমরাআতিহি সাররাহতুকি, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে সাররাহতুকি, তাহলে সেই ক্ষেত্রে তার হুকুম কি? তো সেই ক্ষেত্রে তিনি যে উত্তরটি দিবেন, এই উত্তরটি হচ্ছে ফতোয়ায়ে ফিকহিয়া, দুনা আন ইউহালা সুআলা ইলা ওয়াকিআতিন মুআয়্যানাতিন, নির্দিষ্ট কোন ঘটনার প্রশ্নের উত্তর ব্যতীত। অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে কোন ফকিহ ব্যক্তি যখন কোন নির্দিষ্ট মাসআলাকে সামনে রেখে কোন তারিফ আকারে, সংজ্ঞা আকারে উত্তর দিয়ে থাকেন, এই উত্তরটাকে ফতোয়ায়ে ফিকহিয়া বলা হয়। অর্থাৎ আমি যদি আপনাদের বোঝার জন্য সহজভাবে বলি, সেটি হচ্ছে কোন ফকিহ ব্যক্তি যখন মূল নীতিকে সামনে রেখে উত্তর দেন, যখন তিনি কখন কোনো মূলনীতি বলেন, সেই মূলনীতিটা এবং মূলনীতিকে সামনে রেখে ফতোয়া দেওয়াটা, এটা হচ্ছে ফতোয়ায়ে ফিকহিয়া। তাহলে প্রথম প্রকার ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের ফতোয়াকে ফতোয়ায়ে তাশরিইয়া বলা হয়। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে কোন ফকিহ ব্যক্তির ফতোয়াকে ফতোয়ায়ে ফিকহিয়া বলা হয়। তৃতীয় নম্বর আস-সালিসু আল ফাতওয়া আল জুজইয়া, তৃতীয় নম্বর ফতোয়া হচ্ছে ফতোয়ায়ে জুজইয়া। এই ফতোয়ায়ে জুজইয়া কাকে বলা হয়? আল মুরাদু বিহা, এই ফতোয়ায়ে জুজইয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল জওয়াবু, নির্দিষ্ট কোন ঘটনায় প্রশ্নের উত্তর দেওয়া, নির্দিষ্ট কোন ঘটনায় প্রশ্নের উত্তর দেওয়াকে ফতোয়ায়ে জুজইয়া বলা হয়। বিতানজিলিল ফিকহিল কুল্লি, সমস্ত ফিকাকে সামনে রেখে নির্দিষ্ট কোন ঘটনায় প্রশ্নের উত্তর দেওয়াকে ফতোয়ায়ে জুজইয়া বলা হয়। মিসলু, যেরকম উদাহরণ হচ্ছে আইয়ুসআলা আন রাজুলিন মুআয়্যানিন, নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে তারাকা ওয়ালিদাইহি ওয়া যাওজা ওয়া ইবনান ওয়া বিনতান, এক ব্যক্তি সে মারা গেছে, তো মারা যাওয়ার সময় সে তার পিতামাতা রেখে গেছে, তার স্ত্রীকে রেখে গেছে, তার এক ছেলে রেখে গেছে এবং একজন মেয়ে রেখে গেছে। ফাকাইফা তুকাসসিমু তারিকাতাহু বাইনা ওয়ারাসাতিহি, সুতরাং তার রেখে যাওয়া সম্পত্তিকে তাদের মাঝখানে কিভাবে বন্টন করে দেওয়া হবে? তো এটি হচ্ছে একটি নির্দিষ্ট ঘটনা, এটি হচ্ছে একটি নির্দিষ্ট ঘটনাকে সামনে রেখে প্রশ্ন, যে এক ব্যক্তি সে তার পিতামাতা, তার স্ত্রী, তার একজন ছেলে এবং মেয়ে রেখে মারা গেছে। এখন তার যে সম্পত্তি, সেই সম্পত্তিটাকে কিভাবে বন্টন করে দেওয়া হবে? তো এই প্রশ্নের যে উত্তর, এই উত্তরটাকে ফতোয়ায়ে জুজইয়া বলা হয়। তো আকসারু মা ইউতলিকু লাফজাল ইফতাই আলা হাদা আন-নাওঈ, এবং স্বাভাবিকভাবে ইফতার যে শব্দটা, এই শব্দটা মূলত এই প্রকারের উপরেই ইতলাক হয়ে থাকে। ওয়া ইন কানা ইউতলাকু আলাল ফাতওয়াল ফিকহিয়াতি আইজান, যদিও অনেক ক্ষেত্রে ফতোয়ায়ে ফিকহিয়ার উপরেও ইতলাক হয়ে থাকে, কিন্তু ব্যাপকভাবে, স্বাভাবিকভাবে এই সমস্ত নির্দিষ্ট ঘটনায় যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরকে এবং এই প্রশ্নের উত্তরে যে ফতোয়া দেওয়া হয়, এই ফতোয়াকেই মূলত ফতোয়ায়ে জুজইয়া বলা হয়। তাহলে আমরা ফতোয়ার তিনটি প্রকার জানতে পারলাম। এক নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে তাশরিইয়া, অর্থাৎ শরীয়ত প্রবর্তকের পক্ষ থেকে যে ফতোয়াটি প্রকাশ পেয়ে থাকে, আল্লাহর রসুলকে ফতোয়ায়ে তাশরিইয়া বলা হয়। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ফতোয়ায়ে ফিকহিয়া, অর্থাৎ নির্দিষ্ট কোনো ফকি থেকে যে ফতোয়া প্রকাশ পেয়ে থাকে, এই ফতোয়াকে ফতোয়ায়ে ফিকহিয়া বলা হয়। তৃতীয় নম্বর হচ্ছে ফতোয়ায়ে জুজইয়া,
অর্থাৎ নির্দিষ্ট কোনো ঘটনাকে সামনে রেখে যে প্রশ্ন করা হয়, স্বাভাবিক এই প্রশ্নের উত্তরকে ফতোয়ায়ে জুজইয়া বলা হয়। অর্থাৎ আমাদের যুগে যেটি হয়ে থাকে, স্বাভাবিকভাবে মানুষ একজন মুফতিকে একটা প্রশ্ন করে থাকে, এই প্রশ্নের উত্তরকে ফতোয়ায়ে জুজইয়া বলা হয়। তাহলে আমাদের তিনটি বিষয়সমূহের মধ্যে থেকে দুইটির আলোচনা শেষ হলো। 3 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আল ফারকু বাইনাল ইফতা ওয়াল কাযা। ইফতা এবং কাযার মাঝখানে পার্থক্য কি? কারণ ইফতা হচ্ছে ফতোয়া দেওয়া, আর কাযা বলতে আমরা যেটাকে বুঝে থাকি সেটি হচ্ছে বিচার। দারুল কাযা অর্থাৎ আদালত, কাজী অর্থাৎ বিচারক। তো দারুল কাযা বলতে আমরা যে ইসলামিক আদালতকে চিনি থাকি, এখন একজন মুফতি যে ফতোয়া দিবে, ওনার ফতোয়া এবং আদালতের যে রায়, এই রায়ের মাঝখানে পার্থক্য কি? তো এখানে তিনটি পার্থক্য আলোচনা করা হয়েছে। 1 নম্বর পার্থক্য হচ্ছে আন্নাল ফাতওয়া তাবয়ীনুন লিল হুকমি শারঈ। আল আউয়ালু আন্নাল ফাতওয়া তাবয়ীনুন লিল হুকমি শারঈ ফাকাত। ফতোয়া হচ্ছে যেটি শুধুমাত্র হুকমে শারঈকে সুস্পষ্ট করার জন্য দেওয়া হয়ে থাকে। মিনাল জাওয়াজি আবি নুদুবিকে সুস্পষ্ট করার জন্য হুকমে শারঈর মধ্য থেকে একটা বিষয়, এটি কি জায়েজ নাকি মুস্তাহাব নাকি ওয়াজিব নাকি মাকরু নাকি হারাম, এই বিষয়টাকে সুস্পষ্ট করার জন্য মূলত ফতোয়া দেওয়া হয়ে থাকে। ওয়ালাইসা ফিল ইফতাই ইলজামুন হিসিয়ুন আলাল মুস্তাফতি। ফতোয়ার মধ্যে ফতোয়ার মধ্যে ওয়ালাইসা ফিল ইফতাই ইলজামুন হিসিয়ুন, ফতোয়ার মধ্যে কোনো ধরনের কোনো হিসি ইলজাম থাকে না, বাধ্যবাধকতা থাকে না। আলাল মাহকুমি আলাইহি বিল হুকমি আল্লাযী সাদারা মিনাল কাজী। কিন্তু এর বিপরীতে একজন কাজী সাহেব দারুল কাযা থেকে যেটি তিনি প্রকাশ করে থাকেন, যে রায় তিনি দিয়ে থাকেন, এই রায়টি কিন্তু এটার বাধ্যবাধকতা আছে। অর্থাৎ একজন মুফতি যখন ফতোয়া দিবে, ওনার এই ফতোয়াটা শুধুই মাত্র কেবলমাত্র আহকামে শরঈকে সুস্পষ্ট করার জন্য মুস্তাফতিকে দেওয়া হয়, যে অমুক বিষয় এটি জায়েজ, আপনি করতে পারবেন, অমুক বিষয় নাজায়েজ, আপনি করতে পারবেন না, অমুক বিষয় মুবাহ, আপনার করার অনুমতি আছে। শুধুমাত্র হুকমে শরঈকে সুস্পষ্ট করা হয়। কিন্তু কাজা যেটা, দারুল কাজা থেকে কাজী সাহেব যে কাজাটাকে প্রকাশ করে থাকেন, অর্থাৎ যেটাকে আমরা রায় বলে থাকি, এই রায়টা এটা হয়ে থাকে বাধ্যবাধকতার সাথে, অর্থাৎ এটা আপনাকে করতেই হবে। তাহলে আমরা সুস্পষ্ট ভাবে যেটা বুঝতে পারি, একজন মুফতি যখন ফতোয়া দিবে, এই ফতোয়া মানা মুস্তাফতির জন্য বাধ্যবাধকতা নেই। কিন্তু একজন কাজী যিনি রায় দিবেন, ওনার রায় মানা মানুষের জন্য এটার বাধ্যবাধকতা আছে, এটা সে মানতে বাধ্য। কিন্তু মুস্তাফতির জন্য মুফতির কৌলটা, মুফতির ফতোয়াটা, এটা সে মানতে বাধ্য না। 2 নম্বর পার্থক্য আসানি আন্নাল ফাতওয়া মাবনিয়াতুন আলা সুআল। ফতোয়া এটা নির্ভর হয়ে থাকে শুধুমাত্র প্রশ্নের উপরে। আল্লাযী কদ্দামাহু সাইল ইলাল মুফতি, যেই প্রশ্নটা একজন প্রশ্নকারী মুফতির সামনে পেশ করে থাকে। ফায়ুবাইয়িনুল মুফতি আল হুকমা শারঈয়্যা, ফলে মুফতি ব্যক্তি হুকমে শরঈটাকে সুস্পষ্ট করে থাকেন আলা ফারজিন, এটাকে সামনে রেখে যে আন্না সুআলা মুতাবিকুন লিল ওয়াকিই, প্রশ্নকারী যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা বাস্তব বাস্তবভিত্তিক, এতটুকু মেনেই তিনি এই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এটা করা যাবে কিংবা যাবে না,
তো তো বলতেছে লিআন্না নুদুবা ওয়াল কারাহাতা হাসসুন আলাল ফি'লি আও ইত-তারকি মিন গায়রি ইলজামিন। কারণ মুস্তাহাব তো হচ্ছে শুধুমাত্র কোনো বিষয়ে মানুষকে আগ্রহী করা, মানুষকে আকৃষ্ট করা, যে অমুক বিষয় করলে পরে এটা অমুক জিনিস মুস্তাহাব, এটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, মিন গায়রি ইলজামিন, এটার মধ্যে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। ওয়াল কাযাউ ইজবারুন ওয়া ইলজামুন, কিন্তু কাজা যেটা, বিচারকের রায় যেটা, সেই রায়ের মধ্যে কিন্তু এরকম কোনো তোষামোদী নেই যে অমুক কাজ তুমি করলে করতে পারো, না করলে কোনো সমস্যা নেই। বিচারকের রায় হবে এমন যে এটি হচ্ছে সিদ্ধান্ত, এটি সকলে মানতে বাধ্য, এটা সকলের উপর আমি বাধ্যবাধকতা জারি করে দিলাম, এটা হচ্ছে বিচারকের কাজ। তাহলে তৃতীয় নম্বর পার্থক্য যেটা আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে আহকামে শরঈয়ার মধ্য থেকে কয়েকটি বিধান এরকম রয়েছে, যেরকম মুস্তাহাব বিষয়ক এবং মাকরুহে তানজিহি বিষয়ক, এগুলো মুফতি ব্যক্তির কাজ নয়, এগুলো মুফতি ব্যক্তিরই কাজ। অর্থাৎ মুফতি ব্যক্তি এগুলোকে সুস্পষ্ট করতে তিনি বাধ্য, কিন্তু কাজী যিনি, বিচারক যিনি, ওনার কিন্তু মাকরুহে তানজিহি এবং মুবাহ বিষয়ক আলোচনা ওনার কাজ নয়। 4 নম্বর পার্থক্য হচ্ছে আর রাবিউ আন্নাল ফাতওয়া লা তাকতাসিরু আলাল আহকামিল ফিকহিয়াতি। ফতোয়া এটি শুধুমাত্র আহকামে ফিকহিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বাল তাতাআল্লাকু বিল আকাইদি ওয়াল ইবাদাতি আইজন, বরং ইবাদত এবং আকীদা বিষয়ের সাথেও ফতোয়ার সম্পর্ক রয়েছে। কারণ মুফতি ব্যক্তি সে তো যেরকম ফিকহি মাসআলা মাসাইলের জবাব দেবেন, উনি আকীদা বিষয়েরও তিনাকে জবাব দিতে হবে। ওয়াল কাযাউ লা ইয়াতাআল্লাকু বিল আকাইদি ওয়াল ইবাদাত, কিন্তু কাজী যিনি, যিনি কাজা অর্থাৎ বিচারের রায় দিয়ে থাকেন, উনি ইবাদাত এবং আকায়েদ বিষয়ক উনি কোনো উত্তর দিবেন না, উত্তর দেওয়া ওনার কাজ নয়, রায় দেওয়া ওনার কাজ নয়, ইল্লা আন তরিকিত তাবঈয়াতি, তবে এগুলো বিচারকের কাজের, বিচার কার্যের সাথে সম্পৃক্ত হয়ে থাকে অনুগামী হিসেবে। অর্থাৎ অমুক কাজ এটি সকলের জন্য করা বাধ্য, অথবা সকলের জন্য করা সকলে বিরত থাকা বাধ্য, এগুলো হচ্ছে কাজীর কাজ। অমুক বিশ্বাস সবাইকে মানতে বাধ্য করা, এটা কাজীর কাজ নয়। কাজীর কাজ আহ, এটা মুফতির কাজ নয়, এটি হচ্ছে কাজীর কাজ, বিচারকের কাজ। তাহলে 4 নম্বর পার্থক্যটি আমরা বুঝতে পারলাম যে ফতোয়া শুধুমাত্র ফিকহি আহকামের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে আকাইদ এবং ইবাদাতের সম্পর্ক রয়েছে, কিন্তু বিচারকের যে কাজ কাজা, এই কাজার সাথে কিন্তু আকাইদ এবং ইবাদাতের কোনো সম্পর্ক নেই। যতটুকু থাকে এতটুকু হচ্ছে অনুগামী হিসেবে। তাহলে আমাদের আজকের 3টি আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমটি ছিল ফতোয়ার সংজ্ঞা, দ্বিতীয়টি ছিল ফতোয়ার প্রকারভেদ, এবং তৃতীয়টি ছিল ফতোয়া এবং কাজার মাঝখানে পার্থক্য নিয়ে। আশা করি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আহ, জানালে ভালো হয়। এবং আমি যে পিডিএফটি শেয়ার করে আপনাদেরকে পড়ালাম, সেই পিডিএফটি আমি এখনই ইনশাল্লাহ গ্রুপের মধ্যে দিয়ে দিব। তাহলে আজকের দর্স এখানেই শেষ করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সম্মানিত মহাজত। ওয়ালাইকুম। আপনাদের জি, পরবর্তী 10 সপ্তাহে ইনশাল্লাহ প্রত্যেকে 7টার আগে জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। জি। আর যারা যুক্ত হন দোয়া করি তাড়াতাড়ি তারা চলে আসুক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির আসেন। রাহমানির রহিম। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। তাবারুকানা একটা পড়েছি। আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করছি এই জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে ক্ষুদ্র, তারপরেও ইলমুল ফিকহ, উসুলুল ফিকহ, ইফতা, যেটা আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করা, রসুলের পক্ষ থেকে স্বাক্ষর করার মতো একটি আইন, সেই ইলমে শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আমরা যে কিতাব পড়ছি কিতাব নাম আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহ। আমরা আজকে তৃতীয় দর্শে আছি। উসুলুল ফিকহের সংজ্ঞা পড়তেছিলাম আমরা।
আমরা সংজ্ঞা দুই ধরনের, হাদ্দে ইজাফি, হাদ্দে লাকাবি। সাউন্ড অফ করে দেন, সাউন্ড অফ করে দেন সবাই, তাছাড়া পরে যে ডিস্টার্ব হবে। যখন দরকার হবে তখন খুলে কথা বলবেন। তাহলে উসুলের ফিকের সংজ্ঞা পড়তেছিলাম। উসুলের ফিকের সংজ্ঞা আমরা ছোটকাল থেকে জানি, এই উসুল শেষের থেকে পড়ে আসতেছি, হাদ্দে ইজাফি, হাদ্দে লাকাবি। তা আমরা গত ক্লাসগুলোতে আমরা শিখেছি, হদ্দে ইজাফি সম্পর্কে আলোচনা করেছি। উসুলের সংজ্ঞা একটা আর ফিকহের সংজ্ঞা আলাদা। আজকে আমরা দুটা মিলে একসাথে শিখবো, উসুলুল ফিকহ হাদ্দান লাকাবিয়ান, এটা শিখবো আজকে। এই যে উসুলুল ফিকহ হাদ্দান লাকাবিয়ান দেখা যাচ্ছে স্ক্রিনে। উসুলুল জি, ফিকহের হাদ্দে লাকাবি শিখবো দেখা আমরা, যাচ্ছে। অর্থাৎ একসাথে উসুলুল ফিকহ একটা এলিমের নাম, সেই হিসাবে একটা সংজ্ঞা হবে। অল গরজ মিন দিরাসাতি উসুলুল ফিকহ, উসুলুল ফিকহ পড়ে লাভ কি, গরজ উদ্দেশ্য কি, এটাও আমরা পড়বো আজকে। অনাশাতু ইলমি উসুলুল ফিকহ, এবং উসুলুল ফিকহ কিভাবে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হলো, তাদবিনের ইতিহাস জানবো আজকে। চলেন শুরু করি আজকে। তারিফ উসুলুল ফিকহ ইসতিলাহান। 8টায় নামাজ, 7:45 ছেড়ে দিতে হবে আপনাদেরকে, নাকি 8টায় নামাজ? 8টায়। আই আচ্ছা, বিয়াতিবারি লাকাবান আলা ইলমিন মাখসুসিন, অর্থাৎ উসুলুল ফিকহ একটা বিশেষ এলিমের নাম, সেই হিসাবে আমরা সংজ্ঞা। ফাহুয়া ইলমু বিল কাওয়াইদ ওয়াল আদিল্লাতিল ইজমালিয়্যাহ। আল ইলমু মানে জানা, খুব খেয়াল করেন, আল ইলমু মানে কি, জানা, কায়দা কানুন এবং ইজমালি দলিলাদিল্লাহ। ইজমালি দলিলাদিল্লাহ আমরা গত ক্লাসে বলে ফেলেছি, আজকে আবারও বলবো, অসুবিধা নাই। আল্লাতী ইয়াতাওয়াসসালু বিল ইসতিনবাতুল ফিকহি, যার দ্বারা পৌঁছা যায়, ফিকহ মানে মাসলা বের করার রাস্তা পাওয়া যায়। তাহলে বলি পিছন থেকে, এমন কিছু কায়দা কানুন জানার নাম, এমন কিছু কায়দা কানুন ও আদিল্লাহ ইজমালিয়া জানার নাম, যার দ্বারা ফিকহ ইস্তেমবাদ করার দিকে পৌঁছা যায়, মানে ফিকহ ইস্তেমবাদ করার যোগ্যতা হয়। কামা ইউতলাকু আলা হাযিল কাওয়াইদ আল আদিল্লাতুল ইজমালিয়্যাহ, অর্থাৎ উসুলে ফিকহ বলা হয় হলো ওই কাওয়াইদ এবং আদিল্লাতুল ইজমালিয়াকেই উসুলে ফিকহ বলা হয়। দুইটা সংজ্ঞা, একটা হলো এমন কিছু কায়দা কানুন এবং দলিল ইজমালিয়া জানার নাম, যার দ্বারা ইস্তেমবাতুল ফিকহের দিকে যাওয়া যায়, পৌঁছা যায়, মানে ফিকহ ইস্তেমবাদ করা যায়, এই একটা। আর একটা হলো যে এই উসুলুল ফিকহটা ওই কায়দা এবং আদিল ইজমালিয়াকেই বলা হয়। চলেন ব্যাখ্যা পড়লে বুঝে আসবে। তাশরীহ ও তারিফ। القواعد قضايا كلية ينطبق حكمها على الجزئيات التي تندرج تحتها فتعرف بها حكم هذه الجزئيات। কায়দা বলা হয় কাজায়া কুল্লিয়া, এমন কিছু মৌলিক ফায়সালা, ইয়ান্তাবিকু হুকমুহা, এমন কিছু মৌলিক কায়দা, ইয়ান্তাবিকু হুকমুহা আলাল জুজিয়াত, যেই কায়দার হুকুম শামিল করে নেয়, যে কায়দার হুকুম কি নয়, শামিল করে নেয়, আলাল জুজিয়াত, ওই কায়দার আন্ডারে যত জুজিয়াত আছে সব জুজিয়াতকে শামিল করে নেয়। সুতরাং ফত অরফ মানে সুতরাং জানা যায় ওই কায়দা দ্বারা ওই জুজিয়াত গুলির হুকুম সমূহ, ওই জুজিয়াত গুলোর হুকুম জানা যায়। কায়দা বলা হয় এমন একটা বিষয়কে, যে বিষয়টা তার এন্তাবিকু হুকমুহা আলাল জুজিয়াত, তার আন্ডারে থাকা সমস্ত জুজিয়াতকে শামিল করে। এন্তাবিকু মানে ইস্তামিলু, তান্দারি মানে তাস্তামিলু, মানে ওই জুজিয়াত, তার আন্ডারে যত জুজিয়াত থাকে সমস্ত জুজিয়াতকে শামিল করে নেয় হুকুমের ভিতরে। লাভ কি, এর দ্বারা ওই জুজিয়াতের হুকুম জানা যায়। উদাহরণ দিলে ভালো বুঝে আসবে, মনে রাখেন, এটুকু মনে রাখেন, তারপর উদাহরণ দিচ্ছি। আম্মাল আদিল্লাতুল ইজমালিয়্যাহ ফাহিয়া আল মাসাদিরুল আহকাম ওয়াশ শারঈয়্যা। আদিল্লাহ ইজমালিয়্যাহ কি, গত ক্লাসে আমরা বলেছিলাম আহকামে শরিয়ার মাসদার গুলো, কাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস, এগুলো ইজমালি। ওয়াল ইলমু বিহা ইয়াকুনু মিন হাইসুল ইলমি বিহুজ্জিয়াতি ওয়া মানজিলাতি ফিল ইসতিদলাল বিহা। এই উসুলে ফিকহ কি কোরআন শরীফ হিফজ করার নাম, হাদিসগুলোকে মুখস্থ করার নাম? না, না, কতটুক জানতে হবে এই সম্পর্কে। ওয়াল ইলমু বিহা ইয়াকুনু মিন হাইসুল ইলমি বিহুজ্জিয়াতিহা, কখন কোনটা দলিল হবে
কখন কোনটাকে দলিল হিসাবে ব্যবহার করা যাবে সেই বিষয়টা হাসিল করার জন্য। এবং ইসলামের ব্যাপারে কোনটা আগে কোনটা পরে, আগে কোরআন, তারপরে হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস, এরকম একটা তারতিব জানা। ওজুহি দালাতিন নাসি হাসবে ইখতিলাফি আহলি হাজির দালালা। এবং যে নস নিয়ে আমরা কথা বলবো সেই নস কিভাবে দালালত করতে সেটাও বোঝা উসুলি ফিকের কাম। ওমান আল ইজমা ওয়া শুরুতিহি, ইজমা এবং তার শর্তগুলি জানা। কিয়াস এবং কিয়াসের ইল্লত কি তাও জানা। তাআররুফি আলা হাযিল ইল্লাহ, এবং ইল্লত গুলি কিভাবে জানা যায় সেগুলোও জানা, তরিকা জানা। ওগারি যালিকা মিন আবহাসিল মুতাআল্লিকাতি বিল কিয়াস ওয়া বিসাইর আদিলাতিল ইজমালিয়া। কিয়াসের সাথে বা ইজমার সাথে বা সুন্নাহর সাথে বা কোরআনের সাথে যত আহকাম আছে, দলিল হওয়া হিসাবে, দলিল না হওয়া হিসাবে, নসের নস দালালত করা হিসাবে, দালালত না করা হিসাবে যত ইলম আছে এগুলার নাম হলো উসুলুল ফিকহ। উদাহরণ দিলে বুঝে আসবে। দেখো, একটা কায়দা বলি তোমাকে, এমন কিছু কায়দা কানুন যার জানার নাম কি, জানলে আমরা বলছি কায়দা কানুন যা জুজিয়াত থেকে শামিল করে। দেখো, এটাকে আমরা কায়দা বলি। একটা কায়দা আমরা জানি আল আমরু ইউফিদুল উজুব, এটা একটা কায়দা। আমরটা ওয়াজিবের ফায়দা দেয়, এটা কায়দা। ইল্লা ইজা সররাফতা কারিনাতু আন জালিক, এইটা এই কথাটা কায়দা ঠিকই আছে ততক্ষণ পর্যন্ত এর মানে না আসে। কায়দায় কুল্লিয়ার মতোই, কিন্তু যদি মানে আসে তখনকার সমস্যা। ফাহাযিল কায়দাতু ইয়ানতাবিকু হুকমুহা আলা জামি'আন নুসুসিল জুয়াতিল্লাতি তানদারিজু তাহতা হাযিল কায়দা। এই কায়দাটা কার পক্ষ থেকে আওয়াজ আসতেছে ভাই? এই কায়দাটা ইয়ানতাবিকু শামিল করে নেয় হুকমুহা আলা জামি'আন নুসুস, ইয়ানতাবিকু হুকমুহা তার হুকুম শামিল করে নেয় আলা জামি নুসুস, সমস্ত জুজই নুসুসকে শামিল করে নেয়, যেটা এই কায়দার আন্ডারে পড়বে। যত নুসুস আমরের আছে সব নুসুসকে শামিল করবে। উদাহরণ যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এই যে আউফু আমর, এই আমরটা ওই কায়দার কারণে ওই কায়দার ভিতরে শামিল। আউফু এই নুসুসটা ওই কায়দার ভিতরে শামিল, এখানে আমর আছে মানে তোমরা ওয়াদাকে পূরণ করো, এই যে পূরণ। আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল, এই যে আকিমুস সালাত একটা আমর, এটা ওয়াজিবকে সাবেত করে। এই যে এই কায়দা অনুযায়ী এই জাতীয় যত আমরের কায়দা আছে, আমর আছে, যত আহকাম সমস্তটাকে শামিল করে। ফাজামিউ সিয়াগিল আমরিল মুজাররাদাত তানদারিজু তাহতা হাযিল কায়দা। সুতরাং নসের ভিতরে যত জায়গায় আমরের সিগা আসবে তত জায়গায় এই কায়দা হাইলাইট হবে, এই কায়দা জাগ্রত হবে, মানে এই কায়দার ভিতরে শামিল হবে। যত জায়গায় আমর আসবে, আমর আসলে আমরা বুঝতে পারবো যে আল আমরু ইউফিদুল উজুব, আমর কি করে? উজুব, ইউফিদুল উজুবা, উজুবের ফায়দা দেয়। আমর আসলে বলে দিতে পারি, কারণ আমরা কায়দা পড়ছি আল আমরু ইউফিদুল উজুব। অয়ুরফু যালিকা বিযালিকা, আরেকটা কথা ছিল না, কায়দা তার হুকুম জানা যায়। অয়ুরফ বিযালিকা উজুব মা তাআল্লাকাত বিহি সিগাতুল আমরে, এবং তার যারা জানা যাবে ওই নাস দ্বারা যার সাথে লেগে আছে সিয়াগুল আমর, আমরের সিগা যার সাথে লেগে আছে তার হুকুম জানা যাবে। যেরকম কি কাউজুবিল ওয়াফাই বিল উকুদ, কি হচ্ছে মার্কাজুল্লাহ হাতুসা করছেন কেন? কাউজুবিল ওয়াফাই বিল উকুদ, যেরকম আমরুল উজুব, আমর উজুব অজুবের ফায়দা দেয়। এটা যে বললাম ওই কায়দার কারণে, এই যে আকদকে পূরণ করা ওয়াজিব, নামাজ আদায় করা ওয়াজিব, যাকাত প্রদান করা ওয়াজিব, এই যে রসুলের তাআত করা ওয়াজিব, এই একটা কায়দার কারণে যত জায়গায় আমর আসবে সব আমরগুলো এই কায়দার ভিতরে শামিল। এবং আমর দ্বারা আমরা হুকুম জানতে পারবো যে এটাই আমর, এই কামটা করা ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারছি এ পর্যন্ত যে এই যে কায়দা যে বলছিলাম এখানে কজায়া কুল্লি আনতাবিক হুকম আলাল জুজিয়াত, সমস্ত জুজিয়াতকে শামিল করে নেবে, তার হুকুমও জানা যাবে। তো যত জায়গায় আমর আছে সব জায়গায় আমর এগুলো শামিল করবে, এবং আমরের দ্বারা ওই কামটা যে করা ওয়াজিব এটাও জানা যাবে। আচ্ছা, 2 নম্বর মিসাল, আন্নাহি ইউফিদুত তাহরিম, যেখানে নাহি আছে সেখানে হারামের ফায়দা দেয়। নাহিটা কি ফায়দা দেয়? হারামের ফায়দা দেয়। এই কায়দা একটা, যত জায়গায় নাহি আছে সবগুলি শামিল হবে এখানে, যত নাহি আছে। এবং নাহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে, যেই হুকুমকে হারাম করতে চান সেটার হুকুম বোঝা যাবে। হ্যাঁ দেখেন, আমরা বুঝবো।
ফাহাযিহিল কায়দাতু তানতাবিকু আলা নুসুসিন নাহিয়াতিল মুজাররাদা, অর্থাৎ মুখালিফ করিনা বাদ দিয়ে যেখানে শুধু নাহি আসে এরকম সমস্ত নুসুসকে শামিল করবে। ويعرف بهذا الانطباق حرمة ما تعلقت بسياق النهي, এবং এই ইন্তিবাকের দ্বারা শামিলের দ্বারা এই যে শামিল করে নিছে ইন্তিবাকের দ্বারা ওই সিয়াগুন নেহির সাথে যত আহকাম লাগানো আছে সবগুলির হুরমত জানা যাবে। যেমন লা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যায় না, এটা লা তাকরাবু নেহি, এটা নেহি মুজাররাদা। ফায়াকুনু হুকমু জিনা আল হুরমা, তাহলে এখানে হুকুম কি সাবিত হলো এর দ্বারা, যে এই জেনার হুকুম সাবিত হলো জেনা করা হারাম। আরেকটা وقوله تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل সূরা আন-নিসা, তোমরা একে অপরের মাল বাতিল তরিকায় খেয়ে না, ভক্ষণ করো না। এই লা তাকুলু একটা নাহি, এর হুকুম কি? হুকুম কি সাবিত হলো এর দ্বারা? হুকমু আকলি আমওয়ালিন নাস বিল বাতিল হুরমা আইদান, এমনি মানুষের মাল বাতিল তরিকায় খাওয়া হারাম, এটা সাবিত হয়। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে আমর যত জায়গাতে আসবে শত জায়গাতে এই কায়দা আমাদের সাথে লাগবে, জামর ইফিদুল উজুব, এবং তার হুকুমও জানা যাবে যে কারণে আদেশ করা হয়েছে। তেমনি নেহিও একটা কায়দা, আর নেহি ফিদুল হুরমা আর তাহরিম, নেহি নাহি হলো হুরমতকে সাবেত করে। তো যত জায়গায় নাহি আসবে তত জায়গায় হুরমত সাবেত করবে। এটা হলো এমন একটা কায়দা যে কায়দার ভিতরে সমস্ত আফাতকে শামিল করে। এখন হলো, হুজুর আপনি একটা কথা বলছিলেন একটু আগে যে এতাওয়াসসালু ইলা কায়দা, এতাওয়াসসালু ইলা ইসতিমবাতিল ফিকহি আল্লাতী ইয়াতাওয়াসসালু, যে সমস্ত কায়দা কানুন এবং আদিল ইজমালের মাধ্যমে ফিককে ইস্তেমবাত করা যায়। ইস্তেমবাত মানে হলো মাসলাকে তাখরিজ করা, আর যে ইস্তেমবাত করে সে হলো মুস্তাহিদ। সে কি? মুস্তাহিদ, মুস্তামবিত। তো মুস্তাহিদ কি করে মাসলা ইস্তেমবাত করবে সেটা আপনাকে শিখাই একটু এখন। কাইফা ইস্তাহিদুল মুজতাহিদ বিদ-দালাইল, মুস্তাহিদ কিভাবে দলিলের দ্বারা ইস্তেহাদ করবে। দেখেন, وبهذه القواعد يتوصل المجتهد إلى استنباط الفقه, এই কায়দা কানুনের মাধ্যমে মুস্তাহিদ ফিককে ইস্তেমবাত করবে। কিভাবে? আই ইলা ইস্তেমবাতিল আহকাম আশ-শারঈয়্যাতি আল-আমালিয়্যাতি মিন আদিল্লাতিহা তাফসীলিয়্যা, অর্থাৎ আহকাম আমলযোগ্য বিস্তারিত দলিল থেকে আমলযোগ্য শরীয়হ আহকাম সে বের করবে। ফাইদা আরাদাল মুজতাহিদু, যখন মুজতাহিদ ইচ্ছা করবে মাসালান আইয়ুরাফা হুকমুস সালাত, সে জানতে যাবে যে নামাজের হুকুম কি, ফরজ ওয়াজিব নাকি সুন্নাত। আক্কালা তাআলা আকিমুস সালাত, সে বার করবে, এটা নজ বার করবে, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। হ্যাঁ কলো, তখন মুস্তাহিদ বলবে আকিমু সিগাতু আমরিন মুজাররাদা, এটা আমরের সিগা। আর কায়দা তো আছে, আমরা কায়দা জানি আল আমরু লিল উজুব, আমরটা কিসের ফায়দা দেয়? উজুবের ফায়দা দেয়, আমরা কায়দাটা জানি। এ মাসুর ইল্লা বিকারিনাতিন সারিফাতান তানতাবিকু বিহা, যদি কোন রকম কায়দা আসে অজীব সারা, মনে করো অনেক সময় আমার দ্বারা ইস্তেহবাব বোঝায়, এই জন্য এই বারবার এই শব্দটা সাথে আনতেছি। তাছাড়া পরে যা ঝগড়া লাগবে আমার সাথে, যদি উজুব ছিল ফিনিশার মুস্তাহাব হচ্ছে, করিনার কারণে অনেক সময় আমর দিয়ে ইস্তেহবাব হয়, মুস্তাহাব সাবেত হয়। তাহলে দেখেন, এখানে উনি যখন আমর নামাজের হুকুম বার করতে চাচ্ছে, নামাজের হুকুম কি? নামাজের হুকুম তাহলে নস বের করতে হবে। নসটা কি? আকিমুস সালাত। এখন যখন নস বের করলো, নজ বের করার সাথে সাথে দেখলো এখানে আল্লাহ আমর কইছে, আকিমুস সালাত আমর বলছে। আর আমরা কাজে জানি আমর কি লাজিম করে? ওয়াজিব, আমর ওয়াজিবের জন্য আসে। তাহলে আমরা ফায়ান্তা জান জারেকে তার নাতে নদীটা কি হলো? আন্নাল কিয়ামা বিস সালাতি ওয়াজিব, নামাজ কায়েম করা ওয়াজিব। হুজুর ওয়াজিব আর ফরজ কি ভিন্ন জিনিস? ওয়াজিব ওয়াজিব বলতেছেন, নামাজ ফরজ না? নামাজ তো ফরজ আর ওয়াজিব একই জিনিস, পারিভাষিক ভাবে ওয়াজিব এবং ফরজ কাছাকাছি জিনিস, ফিকের পার্থক্য শুধু সামনে আসতেছে, অজীব ফরজের অজীবের পার্থক্য আসতেছে। তাহলে আমরা বুঝে ফেলছি এখন কিভাবে ইস্তেহাদ করতে হয়। তাহলে কোনটা কায়দা আর কোনটা আদিল্লাতুল ইজমালিয়া, কোনটা আদিল্লাতুল তাফসিলিয়া। দেখো, এবার একটা কথা বলতেছি, ইন্না বাইনাল ফিকহি ওয়াল উসুলি ফারক, একজন ফকি এবং উসুলির মধ্যে পার্থক্য আছে। মানে
একজন উসুলি আর একজন ফকিহ, দুইটা পার্থক্য আছে কিভাবে? তাহলে উসুলি ইয়াবহাসু আন আদিল্লাতিল ইজমালিয়্যাহ মিন হাইসু দালালাতি আলা আহকামি শরিয়াতি মিন আদিল্লাতিল জুজইয়্যাহ। উসুলি সে বাহাস করবে আদিল্লাতুল ইজমালিয়া নিয়ে, শরীয়তের উপর আহকামের উপর দালালত করা হিসাবে, মিন আদিল্লাতিল জুজইয়্যাহ তার জুজি দলিলের থেকে। আর ফকিহ কি করবে? উসুলি কিন্তু আদিল্লাতুল ইজমালিয়া, আর ফকিহ করবে ইয়াবহাসু ফিল আদিল্লাতিল জুজইয়্যাহ, সে আদিল্লাতিল জুজইয়ার ভিতরে কি করবে? মেহনত করবে। লিয়াস্তামবিতাল আহকামাল জুজইয়াতা মিনহা, তার থেকে জুজি আহকাম বের করার জন্য। মুস্তাইনান বিল কাওয়াইদিল উসুলিয়্যা, এতে সে কি ব্যবহার করবে? সাহায্য গ্রহণ করবে উসুলি কায়দা কানুনের। ওয়ালিহাতাতি বিল আদিল্লাতিল ইজমালিয়্যা ওয়া মাবাহিসিহা, এবং আদিল্লাতুল ইজমালিয়াকে ব্যবহার সীমা রেখার ভিতর থেকে বাস করে দলিল আহকাম বের করার চেষ্টা করবে ফকিহ। উসুলি হলো ইজমালি কায়দা কানুন বলবে, আর ফকিহ হলো সেই কায়দা কানুনকে কাজে লাগায়া, তাফসীরুল হুকুম কাজে লাগায়া একটা মাহকাম বের করার চেষ্টা করবে। আশা করছি আপনি এ পর্যন্ত বুঝতে পারছেন যে ফকিহ এক জিনিস, উসুলি আর এক জিনিস। ফকিহ জুজি মাসলা বের করবে, আর উসুলি হলো জুজি মাসলা বের করবে না, দলিল আদিল্লাহ নিয়ে গবেষণা করবে। উদাহরণ দেই, উসুলি হলো বলবে যে আগে কোরআন থেকে নেওয়া উচিত, সাহাবা কেরামের কথা দলিল কিনা সেটা গবেষণা করবে উসুলি। কিয়াসটা কখন গ্রহণ করা যাবে, কখন গ্রহণ করা যাবে না, এই কিয়াসের মান কেমন কেমন, মান কেমন, এইগুলো হলো উসুলিদের কাম। অর্থাৎ এটা হলো ডাক্তারের যারা টেস্ট করে থাকে কি করে? প্যাথোলজিস্ট, এরা প্যাথোলজিস্ট। উসুলিরা প্যাথোলজিস্ট, কোন কায়দা গ্রহণ করা যাবে, কোন কায়দা গ্রহণ করা যাবে না, কোনটা কায়দা গ্রহণ ব্যবহার করার যোগ্য, কোনটা ব্যবহার করার যোগ্য না, কখন কোনটা ব্যবহার করতে হবে। আর ফকিহ হলো ডাক্তার, সে ওই কায়দা কানুনকে সামনে রেখে জুজি নস থেকে জুজি আহকাম বের করবে। জুজি নস কোনটা? লা তাকরাবুজ জিনা, জুজি নস, এখান থেকে বের করবে হরমাতুজ জিনা, জিনা হারাম, এটা বের করবে। এর নাম কি? ফকিহ বা মুজতাহিদ। আচ্ছা, এখন সমাজে যে সমস্ত মুজতাহিদ বা ফকিহ প্রসিদ্ধ আছে, যেমন ইমাম আবু হানিফা, উনি উসুলিও উনি ফকিহ। ইমাম আবু ইউসুফ, উনি ফকিহ এবং উসুলি। ইমাম মুহাম্মদ ফকিহ এবং উসুলি। ইমাম জুফার ফকিহ এবং উসুলি। কিন্তু কিছু কিছু ফকিহ আছে যারা ফকিহ না, ফকিহ কিন্তু উসুলি না। যেরকম আহ মুবারক রহমতুল্লাহ আলাই, আবু হানিফার লাজদার ভিতরে একজন ছিলেন এরকম ব্যক্তি। ও একজন ছিলেন হাসান, একজন ছিলেন, উনি ওই রকম উসুলি না কিন্তু ফকিহ। তো আমরা আমরা তাকলিদ করি, হানাফি মাযহাবের তাকলিদ করি হলো মুকাল্লিদ ফিল ফুরু লা বিল উসুল। আমরা ফুরুয়ের তাকলিদ করি, উসুল তো নরমাল থাকবেই। আর ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনারা তাকলিদ করেন, আবু হানিফার তাকলিদ করেন তাকলিদ ফিল উসুল, উসুলের তাকলিদ করেন, ওনারা উসুলের তাকলিদ করেন, ওনারা নিরা মাসলা বের করেন। কিন্তু তাকলিদ মানে উসুলের ক্ষেত্রে ওনারা কি করেন? আবু হানিফার খেয়াল করেন, আবু হানিফার দিকে ইক্তিদা করেন। এক হিসাবে উসুলি আবু হানিফা, শাফি, মালিক উসুলি। আর বাকি যত ইমাম নিচের আছে আবু ইউসুফ, মোহাম্মদ, এরা হলো মানে ফকিহ, ওই উসুলগুলি কাটায়। কিন্তু কিছু কিছু জায়গা আবু ইউসুফ রহমতুল্লাহ, মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম মুসা নিজেরা উসুল বানিয়েছেন, এই জন্য তাদেরকে উসুলিও বলতে হয় মাঝে মধ্যে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল উসুলি না, ফুরিও না, উনি মুহাদ্দিস। আচ্ছা, আসসালামু আলাইকুম। এইবার চলেন, মোটামুটি আমরা উসুলি এবং ফকি বুঝে ফেলেছি।
আল গরজু মিন তিলাওয়াতি উসুলিল ফিকহ, উসুল ফিকহ পড়ে লাভ কি, মানে উদ্দেশ্য কি, সেটা বলার চেষ্টা করি, দেখা হয় নাকি। ইয়াত্তাজিহু মিম্মা কুলনা সাবিকান, আমরা অতীতে যা পড়েছি এর দ্বারা বোঝা গেছে যে আসলে উসুল ফিকহ পড়ে লাভ। আন্নাল গরজা মিন গরজি উসুলিল ফিকহ ওয়া হুয়া উসুল ইলাল আহকাম আশ-শারঈয়্যাতি আল-আমালিয়্যাতি বিওয়াজঈ ইলাইহা আলা ওয়াজহিন ইয়াসলামু বিহিল মুজতাহিদ মিনাল খাতা ওয়াল ইসার। আমরা বুঝতে পারছি উসুলে ফিক লাভ গরজ হলো যে হুয়াল উসুলু, মানে পৌঁছা, ইলা আহকাম শরীয়তিল আমলিয়াতি, আমলযোগ্য শরীয়তের আহকামের দিকে পৌঁছা উসুলে ফিকের উদ্দেশ্য। কি দিয়ে বুঝবে? বিওয়াজিল কাওয়াইদি, কায়দার মাধ্যমে, ওয়াল মানাহিজিল মুসিলাতি, এবং নির্ধারিত তরিকা যেটা পৌঁছায় দেয় ইলাইহা, তার দিকে, আলা ওয়াজিন, এইভাবে যে ইয়াসলামুল মুশবিহিল মুজতাহিদ মিনাল খাতাই ওয়াল ইসার, মুজতাহিদ ভুল ত্রুটি থেকে মুক্ত থাকে, যাতে ওই কায়দা কানুন এবং ও মানহাজ ব্যবহার করে এভাবে বুঝবে যাতে করে মুজতাহিদ তার ভুল থেকে ভুল ত্রুটি না হয়, কায়দার সামনে থাকতে ভুল হয় না। ফাল ফিকহ ওয়াল উসুল ইয়াত্তাফিকান আলা আন্না গরজাহুমা আত-তাওয়াসসুল ইলা আহকামিশ শারঈয়্যা, সুতরাং ফিকহ এবং উসুল ইয়াত্তাফিকান আলা আন্না গরজাহুমা আত-তাওয়াসসুল, ফিকহ এবং উসুলের গরজ একটাই, যে তারা বুঝবে আহকামে শরিয়ার দিকে, আহকামে শরিয়া পাবে। ইল্লা আন্নাল উসুলা তুবাইয়িনু মানাহিজাল উসুল ওয়া তুরুকাল ইসতিমবাত, তবে উসুল বুঝে দেয়, উসুল কি করে? বয়ান করে দেয় উসার তরিকা, মানাহাজ, এবং ইস্তেমবাদ করার তরিকা বাতলে দেয়। উসুল কি করে? উসুল করে হলো মানহাজ বাতলে দেয় এবং ইস্তেমবাদ করার তরিকা বাতলে দেয়। আচ্ছা, আর ফিক কি করে? ফিক হলো ইয়াস্তানবিতুল আহকামা ফিলান আলা যাইল মানাহিজিল্লাতি রাসামাহা আলা ইলমুল উসুল, আর ফিক হলো বাস্তবে কায়দা আহকাম বের করে ওই মানহাজ অনুযায়ী, যেই মানহাজ ইলমুল উসুল নির্ধারণ করে দিয়েছে। ওই তাতবিকিল কাওয়াইদিল্লাতি করারাহা, ওই সমস্ত কায়দাকে তাতবিক দিয়ে, যে কায়দাকে নির্ধারণ তারা করে দিয়েছে উসুলিরা। তার মানে উসুলরা উসুল বয়ান করবে, আর সেই উসুল বা কায়দা কাজে লাগাইয়া ফকিহ মাসলা বের করবে। বুঝার কথা, আশা করছি বুঝছেন মনে হয়। কি বুঝছেন? দু একজন বলেন তো, ঘান নাড়ান তো, বুঝছেন কিনা? জি, আচ্ছা, বুঝলে তো খুব ভালো। আলহামদুলিল্লাহ। ওনার সাথে ইলমে উসুলুল ফিকহ, ইলমে উসুলুল ফিকহ আসলে কোত্থেকে? কোরআনে কোথাও আছে উসুলুল ফিকহ পড়তে হবে? যাই হল্লা যে না মানো ইকরা ও উসুল আল ফিকহ কোথাও আছে নাকি? তো কিভাবে কোরআন আমরা উসুল ফিকহ কেন পড়বো? তাহলে বিদাত না? তাই আছে ইন্নাস সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কানু ইয়াফতিফতুনা আলা গায়রিল উসুল। হুজুর, হ্যাঁ, উসুল ফিকহ ছিল শুরু থেকেই, সাহাবা কেরামও উসুলের উপরে ভিত্তি করে ফতোয়া দিতেন। ওয়া ইন লাম ইউসাররিহু বিহা, যদিও উসুলটা আলাদা করে বের করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আস-সাহাবী আল-ফকিহ عندما كان يقول إن الحامل المتوفى عنها زوجها تنقضي عدتها بوجه حملها। ইবনে মাসউদ ফতোয়া দিচ্ছেন, ফকিহ সাহাবী, যে মহিলা হামিলা অবস্থায় তার স্বামী মারা গেছে, তার ইদ্যত হবে হলো অজে হামল পর্যন্ত, ইদ্যত হবে। লিকাউলিহি তাআলা ওয়া উলাতুল আহমালি আজালাহুন্না ইয়াদানা হামলাহুন্না, এই দলিল সূরা তালাক। ওয়াস্তাদিল্লু বিআন্না সূরাত তালাক আল্লাতী ফিহা হাযিল আয়াত, এই আয়াত দ্বারা উনি দলিল দিয়েছেন, এটা তালাকের আয়াত। যদি হামলা মহিলা তালাক প্রাপ্ত হয়, তাহলে না অজে হামল তার ইদ্যত, মরে গেলে আবার অজে হামল ইদ্যত হবে কেন? নাজিলাত বাদা সূরাতুল বাকারা, সূরা বাকারার পরে নাজিল হয়েছে। উসুল করছে, এটা উসুল, যে কোনটা আগে আর পরে, বলে নাই যে করলাম না আগে আর পরে, পরের হুকুমটা আগের হুকুম রহিত করে দেয়। উনি বলতেছেন সূরা বাকারার পরে নাজিল হয়েছে এটা। সূরা বাকারায় কি আছে? ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফানা মিনকুম ইয়াযারুনা আসওয়াতান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশারা, যারা
স্বামী মারা গেছে 4 মাস 10 দিন করবে। 4 মাস 10 দিনের যে ইদ্যতের মাসলার পরে এই তালাকের আয়াতটা নাযিল হয়েছে, এটা আজাল আজালা হন্না আয়াজানা হামলা হন্না। কি বলতে চাচ্ছেন? ইন্নামা ইশিরু কানা ইশিরু বিহাদাল ইসতিলাল ইলা কায়দাতিন মিন কাওয়াইদিল উসুল। এই কথার দ্বারা উনি বুঝাতে চাচ্ছেন একটা উসুলি কায়দা, সেটা কি? ও দিও দিও। ইন্নান নাসসাল লাহিকা ইয়ানসাখুন নাসসাস সাবিক। আগের নসকে পরের নস কি দেয়? রহিত করে দেয়। ওয়াইল্লাম ইয়াসরা বিযালিক। যদিও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটা কয় নাই, এই কায়দাটা বলে নাই, কিন্তু ওনার আসলে এটা বোঝা গেছে এই কায়দা। তাহলে আমরা এই গল্পটুক দ্বারা বুঝতে পারলাম যে সাহাবা একরামও কি করতেন? কায়দা, উসুলি কায়দা অনুযায়ী ফতোয়া দিতেন। ক্লিয়ার হয়েছে আবিদ ভাই? জি, আলহামদুলিল্লাহ। এইবার চলেন তাহলে সাহাবা একরাম দিন, তাহলে আমরা ফিকহ তাবদিন কবে হয়েছে? তাদবিন ইয়ান উসুলুল ফিকহ। কামা আন্নাল আদাতা আন্না শাইআ ইউজাদু সুম্মা ইউদাব্বান কামা ফি ইলমিন নাহবি। এই কথা তো সুপ্রসিদ্ধ, এই কথা তো প্রমাণিত চলমান কথা যে আগে জিনিসগুলো এবড়ো খেবড়ো ভাবে আসে, তারপরে তারটিব দিয়ে তাদবিন করা হয়। যেমন ফামা জালাতিল আরাবু তারফাউল ফাইলা ওয়া তানসুবুল মাফউলা ফি কালামিহা। আরবরা সব সময় ফাইলকে রফা দিয়ে পড়ে আর মাফউলকে নসব দিয়ে পড়ে। অতাজরি হাজি তাজরি আলা হাজিল কায়দা গায়রুহা মিনাল কায়দান নাহবি ক্বাবলা তাদবিনিল ইলমিন নাহবি। এখন ইলমে নাহবিকে তাদবিন করার পূর্বেই, সাজানো গোছানোর পূর্বেই, প্রতিষ্ঠিত করার পূর্বেই এই কাজটা কিন্তু কেউ ঠিক পায় নাই, কিন্তু এই কাজ অনুযায়ী সবাই করছে। ফাইল হলে কি করতো? পেজ দিয়ে পড়তো। তো ফাহসুলুল ফিকহি জান সাহেবুল ফিকহি ওয়ালা আজিমহ মুনজুনা শাতি। এমনি উসুলুল ফিকহ এইরকমই নাহুর মতোই সাহেবুল ফিকহ এবং যারা ফিকহের সাথে লেগে থাকে প্রত্যেকেই শুরু থেকেই উসুলুল ফিকহ ব্যবহার করতেন। বাল কানা মাদিদান কবলা শাতিল ফিকহ। ফিকহ আসার পূর্বে থেকে উসুলুল ফিকহ ছিল। লিয়ান্নাহু কাওয়ানিনুল ইসতিনবাত, কারণ ইসতিনবাতের কায়দা। মাওয়াজিনুল আরা, রায়গুলির ওজন। ওয়ালাকিন লাম তাসুল হাজাতুল তাদবিনি আওয়ালান। প্রথম দিকে তাদবিন করার প্রয়োজন মনে হয়নি। তাহলে আগের থেকে কিভাবে ছিল? কিন্তু উসুলুল ফিকহ জামাতের মিউট নবী করেন, সাল্লাল্লাহু যার আলাইহি আজান হইতেছে মিউট করেন ভাই, শোনা যাইতেছে না কথা, বন্ধ করে দেন। হ্যাঁ, আওয়াজ বন্ধ করেন। ফাফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান হুনাকা হাজাতুল কালামি আন কাওয়াদি হাদাল ইলম। ইতিহাসটা কি? তারিখ ইলমিন উসুল ফিকহ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এই সমস্ত কায়দা কানুনের দরকার ছিল না। কেন? লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা হুয়া মারজুল ফুতিয়া। কারণ ফতোয়া হুজুর সাল্লাল্লাহু বেঁচে থাকতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দিতেন। অবয়ানুল আহকামি ফামা কানা হুনাকা মিন দাইলিল ইজতিহাদুল ফিকহ। সেখানে ইজতিহাদ বা ফিকহের কোনো দরকার থাকতো না। কেননা ওয়াইজুল্লাহ ইজতিহাদা ফি ফালা মানাইজুল ইসতিনবাত ওয়ালা হাদা ইলাল কাওয়াইদিহি। যেহেতু ইজতিহাদই নাই, কায়দা দরকার নাই, মানাজও দরকার নাই। নাই কেন দরকার বলেন তো? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওহীর মাধ্যমেই ফয়সালা করতেন। রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে ফয়সালা করতেন। আচ্ছা, তাহলে সাহাবাদের জামানায় বাদ ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহরাত ওয়াকায়া ওয়া আহদাস কাযা লা বুদ্দা মিন মুওয়াজাহাতিহা বিল ইজতিহাদ ওয়া ইসতিনবাতিন ওয়া আহকামিন মিন কিতাবি ওয়া সুন্নাহ। না, বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেক মুসিবত, অনেক নতুন নতুন ঘটনা ঘটছে। ইজতিহাদ করার দরকার হয়ে গেছে, মাসলে ইসতিনবাত করার দরকার আছে কিতাবুল্লাহ সুন্নাত থেকে। ইল্লা আন্না ফুকাহা সাহাবাতি লাম ইয়াশরু বি আল হাজাত ইলা কালামিন আন কাওয়াইদিল ইজতিহাদ ওয়া মাসালিক ইসতিদলাল ইসতিনবাত। কিন্তু ফকিহ সাহাবা একরাম কায়দা কানুন লেখার জরুরত মনে করেন নাই। কারণ কি? লিফা মারিফাতিন বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা খুব ভালো করে বোঝার কারণে, ও আসালিবি আরবি ভাষার তারতিব ভালো করে বোঝার কারণে, উসলুব বোঝার তরিকা বোঝার কারণে, ওজুহি দালাতি আলফাজিহা ওয়া ইবারাতি আলা মাআনিহা, তার ইবারত দালাত আলফাজের কি দালালত ভালো বুঝে আসে, ইবারত কি বুঝায় তা বুঝে আসতেছে। ওয়ালি ইহাতাতিন বি আসরারিত তাশরি ওয়া হিকমাতিহি, এবং শরীয়তের কি গোপন বিষয় আছে তা তারা জানতেন, হিকমত জানতেন। ওয়াল মিম বি আসবাইন উসুলিল কোরআন ওয়ালিদি সুন্নাহ, কোরআন নাজিল হওয়ার কারণ কি তাও জানতেন। সুন্নত মানে হাদিস উরুদ কি, সবাব উরুদ কি তাও জানতেন। ওয়াকানা নাহজুহুম ফিল ইসতিনবাত আন্নাহুম কানা ইযা ওয়ারাদাত আলাইহিমুল ওয়াকিয়াতু ইলতামাসু হুকমা ফি কিতাবিল্লাহি আওয়ালান। তাদের ইজতিহাদে মাস্টার বের করার বুদ্ধি সিস্টেম ছিল এরকম,
তখন কোনো ঘটনা ঘটতো, তখন তারা প্রথমে তালাশ করতেন কিতাবুল্লাহর ভিতরে। ফাইন লাম ইয়াজিদু আল হুকমা ফিহি রাজাউ ইলা সুন্নতি, যখন তারা কিতাবুল্লাহ এই সমস্ত হুকুম পেতেন না, তখন তারা সুন্নতের দিকে প্রত্যাবর্তন করতেন। ফাইন লাম ইয়াজিদু ফি সুন্নতি ইজতাহাদু ফি যায়ি মা আরাফু মিন মাকাসিদ শরিয়া, এবার যখন সুন্নত না পেতো, তখন তারা শরীয়তের মাকসাদকে সামনে রেখে তারা ইজতিহাদ করতেন। এই তো ইজতিহাদ করতেন শুরু হলো ইলমু উসুলুল ফিকহ ফি জামানের তাবিঈন, ওয়াহাকাযা ইনকাযা আসলুস সাহাবা, এইভাবেই সাহাবাদের যুগ পার হয়ে গেছে। ওয়ালাম তুদাওয়ান কওয়াইদু হাযাল ইলম, এই উসুলের কায়দাগুলো তাদবিন করা হয় নাই। ওয়াকাযালিকা ফাআলাত তাবিউন ফাকাদ সারু আলা নাহজিস সাহাবাতি ফি ইসতিমবাত, সাহাবায়ে কেরামের তরিকাতেই তারা ইসতিমবাত করেছেন। ওয়ালাম ইয়াহুসসু বিল হাজাতি ইলা তাদবিন উসুল ইস্তিখরাজিল আহকাম মিন আদিল্লাতিহা লিকুরবি আহাদিহিম মিন আসরিন নবুওয়াতি ওয়া লিতাফাক্কুহিম আলা সাহাবাতি ওয়া আখযিম মিন ইলমি মিনহুম, তারাও জরুরত মনে করে নাই উসুলের ইস্তেখরাজের আহকামকে বের করার ব্যাপারে, কারণ তারা রসুলের জামানার কাছে এবং সাহাবাদেরকে বোঝার কারণে, এবং তারা ইলম সাহাবাদের কাছ থেকে নিয়েছেন, এই কারণে তারাও জরুরত মনে করেন। এবার তাবিঈন, ওয়াইল মুসুলিল ফিক বাদা জামানিত তাবিঈন, তাবিঈনদের জামানার লাস্টে, অর্থাৎ সিগারে তাবিঈনদের জামানায় মাসলা চলে আসে। আবু হানিফা তো তাবিঈ, কিন্তু সিগার ছোট। ইল্লা আন্নাহু বাদ ইনফিরাজ আসরিত তাবিঈনা ইত্তাসাআল বিলাদুল ইসলামিয়্যা وجدت حوادث ووقائع كثيرة, ইসলামী শাসন ব্যবস্থা বিশাল বিস্তার লাভ করলো, অনেক মুসিবত, হাওয়াদিস, নতুন নতুন ঘটনা ঘটলো, অনেক ঘটনা সামনে আসলো। واختلط العجم بالعرب على نحو لم يعد بسببه اللسان العربي على سلامة الأولى, আজব মিলে গেল একবারে, ব্যবসা বাণিজ্যে দোস্তে বন্ধু শ্বশুর শাশুড়ি হয়ে গেল সব, আরব আর আজব মিলে। এখন আর আরবি আর আরবি থাকলো না। ওয়াকাসুল ইজতিহাদ ওয়াল মুজতাহিদুন, এই ইজতিহাদ এবং মুজতাহিদ বেড়ে গেল। ওয়াতাআদ্দাত তুরুকুহুম ফিল ইসতিমবাত, ইসতিমবাত করার মেলা তরিকাও বেড়ে গেল। ওয়াত্তাসাআন নুকাশ ওয়াল জাদাল, ফিতনা ফাসাদ ঝগড়া বেড়ে গেল। ওয়াকাসুল ইশতিবাহাত ওয়াল ইহতিমালাত, সন্দেহ বেশি বেড়ে গেল। ফাকানা মিন আজলি যালিকা কুল্লি আন আহাসাল ফুকাহা বিল হাজাতি ইলা উযই কাওয়াইদি উসুলিন ওয়া যাওয়াবিদ আল ইজতিহাদ, এই কারণে ওই জামানার ফকিরা, বড় বড় আলেমরা, হ্যাঁ, কিছু কায়দা কানুন, কিছু জওয়াবেত ইজতিহাদের জন্য বের করে রাখার জরুরত মনে করলেন, যাতে করে ইয়ারজিউ ইলাইহাল মুজতাহিদিন ইনদাল ইখতিলাফ, ইখতিলাফের সময় ওই কায়দা কানুনের দিকে তারা প্রত্যাবর্তন করবে। ওয়া তাকুনা মাওয়াজিনা লিল ফিকহি ওয়া লির রায় আস-সাওয়াব, যাতে করে ফিকহ এবং রায়ের জন্য সঠিক দাঁড়িপাল্লা হয়। ওয়াকাদ ইসতামাদ্দাত তিলকাল কাওয়াইদ মিন আসহাবিল লুগাতিল আরাবিয়্যা ওয়া মাদিহা ওয়া মিম্মা উরিফা মিন মাকাসিদিশ শরিয়াতি وأسرارها ومراعاتها للمصالح وما كان عليه الصحابة من نهج في هذه القواعد। আচ্ছা, দেখেন এখানে এখানে এই শুরু হয়েছে কোত্থেকে? ইসলাম তিলকাল কাওয়াইদ মিন আসালিবিল লুগাতিল আরব, আরবি ভাষার কায়দা কানুন শুরু থেকে শুরু, মানে কায়দা কানুন থেকে শুরু, এটা উসুল, এবং যেটা শরীয়তের মাকসাদ বোঝা যায় সেই কায়দা, গোপন কথা বোঝা যায়, এবং সমাজের মাসলাহাত কি মানুষের উপকার বোঝা যায়, সেগুলাও কায়দা। এগুলো সব লক্ষ্য করে এটা কায়দা বানাচ্ছে। ওমা কানা আলাইহিস সাহাবাতু মিন নাহজিল ফি হাযিল কায়দা, এবং সাহাবায়ে কেরাম এই জাতীয় কায়দা কিভাবে চলতেন সেটাও মানে প্রকাশ পেয়েছে। ওয়াল বুহুসু তাকুনু ইলমু উসুলিল ফিকহ ওয়াল ইসতিদলাল, এই বাহাসগুলির নামই হলো ইলমু উসুলিল ফিকহ ওয়াল ইসতিদলাল, মানে সাহাবায়ে কেরামের সামনে রেখে আমরা যা বুঝলাম এই পর্যন্ত। قد بدأ هذا العلم بصورته المدونة وليدا على شكل قواعد متناثرة في ثنايا كلام الفقهاء وبيانهم الأحكام। আমরা পর্যন্ত বুঝলাম যে প্রথম এই কায়দাটা যখন শিশু ছিল, তাদবিন হয়নি, তখন ফকিহদের কথার ফাঁকে ফাঁকে এগুলো আসতো। ফাকাত কানাল ফকিহ ইয়াযকু আল হুকমা, ফকিহ কোনো হুকুমের আলোচনা করত, ও দলিল তার দলিল আলোচনা করত, ওয়াজহুল ইসতিদলালি বিহা, এবং দলিল দেওয়ার তরিকা বলতো। কামা আন্নাল খিলাফ বাইনাল ফুকাহা কানা ইয়াদু বিকায়দা উসুলিয়্যা, যেমন ইখতিলাফটা চলতো ফুকাহাদের মাঝখানে উসুলি কায়দার ভিতর দিয়েই। ইয়াতামিদু আলাইহা কুল্লু ফাকিহিন লিতাকবিয়াতি লিজহাতি নজরিহি, প্রত্যেকের কায়দার উপরে ভরসা করতেন তার নজরকে শক্তিশালী করার জন্য, গবেষণাকে শক্তিশালী করার জন্য।
ওয়া তাজিজি মাযহাবি, তার মাযহাবকে শক্তিশালী করার জন্য কায়দা সবাই ব্যবহার করতো। ওয়াবানি মাখাযে ফিল ইজতিহাদ, এবং ইজতিহাদের ভিতরে মাখাযও বয়ান করতো যে আমি এই কায়দাটা, আমি এই মাসলাটা কোন কায়দার আন্ডারে বের করছি। ওয়াকাদ কিলা ইন্না আউয়ালা মান কাতাবা ফি উসুলিল ফিকহি আবু ইউসুফ সাহিবু আবু হানিফাতা। প্রথমে উসুল ফিকহের কায়দা লিখছেন হলো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আবু হানিফার সঙ্গে। ওয়াতাদাব্বানা হাযিল ইলম আল ইমাম আশ-শাফিঈ, এবং এই ইলমকে তাদবিন করছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে আমরা এই বড় কথা, এই কিতাব ভূমিকা অপরানো কঠিন, আমরা পাইলাম যে উসুল ফিক রসুলের জামানাতেই ছিল না, দরকার ছিল না, কারণ ওহি ছিল। সাহাবাদের জামানায় সাহাবা একরাম ব্যবহার করতেন, কিন্তু নাম বলে ব্যবহার করতেন না। হ্যাঁ, উদাহরণস্বরূপ যেমন কেউ এই মানে করে বলে করে, চুরি করে, মানে রাগ করে, কিন্তু বোঝা যায় না, রাগটা বোঝা যায় না, ওই রকম কাজে ব্যবহার করতে কিন্তু বোঝা যেত না, উল্লেখ করতো না। আর একটা হলো যে করে বলে করতো, তাবেঈনরাও সাহাবাদের মতোই কায়দা ব্যবহার করতেন, কিন্তু বোঝা যেত না। কিন্তু তাবেঈনরা যখন আসলো, দেখা গেল যে ফিতনা ফাসাদ ছড়ে গেল, অনেক নতুন নতুন ঘটনা ঘটা শুরু করলো, তখন সাহাবা একরাম তাবেঈনগণ এই তাদবিন করাকে জরুরত মনে করলেন, তখন তাদবিন করলেন। হাত্তাল আন আমরা এক কথা বুঝলাম যে সর্বপ্রথম কায়দার কিতাব লিখছেন ইমাম আবু ইউসুফ, আর এই ইলমকে তাদবিন করছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। এই কথাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝে আসছে মনে হয়। বুঝি না আসেন, কোথায় বুঝেন না একটু বলেন, আজান দিচ্ছে, চলো। কোনো প্রশ্ন নাই? কোনো প্রশ্ন নাই? মাশাআল্লাহ, খুব ভালো তো, সব মেধাবী ছাত্র সব। জি আলহামদুলিল্লাহ, বুঝা গেছে, সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? তাহলে আমার পড়ানো তাহলে ভালোই হচ্ছে দেখা যায়। আলহামদুলিল্লাহ। কিতাব থেকে আরেকবার টাইনলে পড়াটা, হ্যাঁ, স্ক্রিনে পড়াটা একবার টানলে শুরু থেকে। পিডিএফ দিয়ে দিচ্ছি। না, এক জায়গায় দিয়ে বুঝি না, ওটা খুঁজে পাইতেছি না। আচ্ছা, দেখতেছি। একবারে 100-এ বোঝার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। দেখেন, উসুলে ফিকের সংজ্ঞা, লাকাবি, এই জায়গাটা একটু কঠিন, খেয়াল রাখেন বিষয়টা এইটুকু। আচ্ছা, আদিলাতুল ইজমালি একই জিনিস, কোরআন হাদিসের ইজমা কিয়াস, কোন হিসাবে? মুখস্থ করার হিসাবে না, হিসাবটা হলো উম, মুখস্থ করার হিসাবে না, মুখস্থ হাত হিসাবটা হলো যে কোনটা ধরুন দলিল গ্রহণ করা যাবে, কোনটা দলিল গ্রহণ করা যাবে না, দলিল দেওয়ার সিরিয়ালটা কি সেটা। আচ্ছা, তারপরে কায়দাতে বুঝেছেনি, আল-আমরুল উজুব, এই কায়দার ভিতরে যত আমল আছে মোট শামিল, যদি শুধু করিনা না পাওয়া যায়। নাহি ফিদুত তাহরিম, যত নাহি আছে সব শামিল, যদি কোনো করিনা না পাওয়া যায়, এই আর কি। মুস্তাদ কিভাবে ইজতিহাদ করবে সেটা দেখলেন আপনারা। ফকি উসুলের মধ্যে পার্থক্য কি, আমরা উসুলে ফিক কেন পড়বো, আর উসুলে ফিকের নাশাত, মানে কিভাবে উসুলে ফিক তাদবিন হলো, বিষয়গুলো জটিল সুন্দর, এবং পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসিবে, খেয়াল রাখেন ইনশাআল্লাহ। পিডিএফ দিয়ে দিচ্ছি, মোতালা করবেন। না বুঝলে আমাকে স্ক্রিনশট দিয়ে আবার আমাকে দিবেন, যদি বুঝি নাই লিখে দেন, লিখে দেবো না, অসুবিধা নাই। তো ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দোয়া চাই খাস করে, বিভিন্ন মুসিবতে লিপ্ত আছি। ওস্তাদ জি, ফি আমানিল্লাহ। ওস্তাদ রামেশ্বরপুর দিকে আসবেন? হ্যাঁ, বুঝি নাই, বুঝি ওস্তাদ নাই, আগামীকাল আকিব কথা বুঝি রামেশ্বরপুর নাই দিকে আমি। আসবেন? হ্যাঁ হ্যাঁ, বলতেছি আগামীকাল রামেশ্বরপুর কি আসবেন? আগামীকাল রামেশ্বরপুর দিকে আসবেন? রামেশ্বরপুর না, আগামীকাল যাব হলো বাইগুনি।
বাইগুনি। নাওরামালা হাট থেকে আমার এই দিক দিয়ে আসেন, নাওরামালা হাট থেকে এই নাওরাওয়ালা হাটেই তো আমি কিনি, পাঁচকাতুলিতে ঢোক হলুদ কিনি সব সময়, হবে আমার ঘাটে হলুদ ইনশাল্লাহ। কিনি আমি। কথা হবে না ইনশাল্লাহ। ওস্তাদজির নাম্বারটা দিয়ে দিলে ভালো ইনশাল্লাহ হবে। দেখা যায় এটা না বুঝি আমরা 01722 1980 92 লেখেন, মুহূর্ত করে ফেলান। 01722 1980 92 মুহূর্ত দেখেন 01722 1980 19 92 তো ঠিক দেখা আছে গেছে আমরা ইনশাআল্লাহ। ওস্তাদজির কখন আমরা মানে জিজ্ঞাসা করার জন্য উপযুক্ত সময় কখন আপনার কাছে আমরা পেতে পারি? কোনো উপযুক্ত সময় নাই। কাঠের ভিতরে লোহা দ্বারা ফাঁক হয়ে থাকে না, লোহা গাড়লে কাঠ ফাঁক হয়ে যায়। না কোনো সময় দেখা গেছে ক্লাসে থাকেন বা কোথাও পড়ানো অবস্থায় থাকেন, এটা তো আমাদেরকে বলবো জানতে হবে। যে ভাই ক্লান্ত আছি, ব্যস্ত আছি, তখন মন খারাপ করা হবে না, কেটে দেওয়া লাগবে যে সরি উস্তাদ, পরে করবো না। এইভাবেই চলি আমি, সারাদিন ইনশাআল্লাহ। ব্যস্ত, প্রত্যেকটা মুহূর্তে ব্যস্ত। হুজুর এটা কি ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে নাকি? ইমো নাই, হোয়াটসঅ্যাপ আছে। তো ঠিক আছে, ভালো থাকেন। আমি সারাদিন খুব ব্যস্ত ঠিক থাকি, আছে ইনশাআল্লাহ। আমি 3টা মাদ্রাসায় পড়াই, সাথে দর অনলাইনে মেলা দরখাস্ত পড়াই, খুব ব্যস্ত। আচ্ছা, ভালো থাকেন। আল্লাহ সমস্ত ব্যস্ততাকে আখিরাতের জন্য কবুল করুন, দোয়া করি। না, কাটি উঠবেন কে? ব্যস্ততা ভালো তো। না ব্যস্ত কি মাংনা থাকি? ব্যস্ত টাকা টাকা টাকাই দেয় সবাই, বলুন না। জি ভাই, দোয়া চাই, ভালো থাকেন সবাই। আমার ক্লাসে আপনাদের খারাপ লাগবে না ইনশাল্লাহ, হাসতে হাসতে ক্লাস পার হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো লাগে হুজুর, আপনার ক্লাসগুলো বন্ধ হয় আলহামদুলিল্লাহ। সুন্দর হয় না? জি হুজুর আলহামদুলিল্লাহ। দোয়া করেন ইনশাল্লাহ, আল্লাহ যেন কামিয়াব করে। এমনি আল্লাহ হুট করে কিছু ভেজালে পড়ছে, আল্লাহ যেন সমাধান করে দেয়। আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে